হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাই? সবাই আপনারা? জি ভাই, আছি আলহামদুলিল্লাহ। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে শুরুতে কিন্তু অনেকে জয়েন করেনি, হয়তোবা করবে। আজকে আমি ভালো আছি। আমি যেটা আসলে চিন্তা করছিলাম সকাল থেকে যে বিদ্যুতের একটু সমস্যা। আমার বাসার আইপিএস এই গত কয়েকদিন আগে আপনার আ যে ঝড় হলো, ঝড়ের কারণে আইপিএস এর সমস্যা হয়েছে। আর ঠিক এই ৫ মিনিট হচ্ছে বিদ্যুৎও চলে গেল। যাই হোক, আল্লাহ ভরসা। দেলোয়ার ভাই, ফারুক ভাই, মিলন ভাই, জাহিদ ভাই, রবিউল ভাই, এই কয়েকজন আছি আপাতত। তারপর আপনাদের পরিবারের সবাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ৫ আ জি, ৬ জন। যাই হোক দেখি হয়তো আরো জয়েন করবে। শুরুতে আমরা একটু পরিচিত হই। পরিচয় না থাকলে আসলে কথা বলা বা সামনে এগিয়ে যাওয়া কষ্টকর হবে। এজন্য আগে পরিচিত হয়ে নিই। আমি আমার আওয়াজটা আচ্ছা, আ আমার কথা কি শোনা যায় এখন? মিলন ভাই? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি ভাই, আমার আমার কথা কি শোনা যাচ্ছে আগের থেকে ভালো? জি, আগের থেকে এখন ভালো শোনা যাচ্ছে। জি, আগে থেকে একটু ক্লিয়ারলি আসতেছে আর কি। যাক আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি ১০-১১ জন জয়েন করে ফেলেছি। আচ্ছা, তো যাই হোক, সময় তো যাচ্ছে, আমরা কথা বলা শুরু করি। আমি আলিম রোজ। আমার ডাক নাম হচ্ছে স্বাধীন করে ডাকে। প্রফেশনালি আলিম রোজ সবাই চেনে ভার্চুয়ালি সোশ্যাল প্ল্যাটফর্ম গুলোতে। আমার বাসা পঞ্চগড়, পঞ্চগড়ের আটোয়ারি উপজেলার বলরামপুর ইউনিয়ন।
আমি পেশাগত একজন কম্পিউটার অপারেটর হিসেবে আছি আমাদের একটি মহাবিদ্যালয়ে মানে কলেজে। সেখানে এটা আমার পার্মানেন্ট জব। ৯টা থেকে ৩টা-৪টা পর্যন্ত অফিস করতে হয়। আর এর পাশাপাশি আপনারা ইতিমধ্যে জানেন যে এর পাশাপাশি ফ্রিল্যান্সিং করছি। আল্লাহর রহমতে আমি ফাইবারের লেভেল 2 এ আছি বর্তমানে। ভাই কথার আওয়াজটা একটু কম আসতেছে, একটু লাউডলি বললে ভালো হয়। আচ্ছা, আওয়াজটা কম শোনা যাচ্ছে, তাই তো? জি, এখন একটু এখন ক্লিয়ার আসতেছে। ওকে, ওকে, ওকে। মাইক্রোফোনের জন্য মনে হয় একটু প্রবলেম হচ্ছিল। আচ্ছা, আমি তো পরিচয় দিলাম হয়তো শুনতে পেয়েছেন। আমি আলিম রোজ পঞ্চগড়ে থাকি। আমি পেশাগতভাবে একটা কলেজে রয়েছি কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট হিসেবে। আর পাশাপাশি আমার প্রফেশনও বলতে পারেন ফ্রিল্যান্সিং করছি। অনেক বছর থেকে মোটামুটি ৫ বছর থেকে কাজের উপরেই আছি এবং লেভেল 2 পর্যন্ত আসতে পেরেছি আপনাদের দোয়ায়, সকলের দোয়ায়। আ আজকে আমাদের যে বিষয়ে আলোচনা করার কথা সেটি হচ্ছে এআই ব্যবহার করে ফ্রিল্যান্সিং আমরা কিভাবে করতে পারি, এই বিষয়ে আলোচনা করব। তার আগে আমি ইতোমধ্যে হোম টাস্ক যেগুলো আমরা দেওয়া হয়েছিল গ্রুপে, এই হোম টাস্কের যে রেসপন্স গুলো এসেছিল সেখান থেকে মোটামুটি আমি কয়েকজনকে ইতোমধ্যে কিন্তু নামগুলো কিছুটা জানা হয়েছে। যেমন মিলন ভাই, তারপরে এখানে আব্দুল বাসার সুমন আছে। সুমন আমার অনেক আগে থেকে পরিচিত, যদিও ফ্রিল্যান্সিং ব্যাপারে না। আমরা অনলাইনে আপনাদের ফুটবলটা খেলতাম। আমি মাঝে মধ্যে ফাঁকা সময় থাকলে আমরা ফুটবল খেলি অনলাইনে। সেখান থেকে পরিচয়। সুমন ছোট ভাই আছে। রাকিবুল ভাই উনাকেও আমি দেখেছি এর আগে আমাদের হোম টাস্ক গ্রুপে। দেলোয়ার ভাই, যাই হোক সকলেই আছেন। তো দেখি কিছুক্ষণ পরে আরো অনেকে জয়েন করতে পারে। না হলে আমরা যারা আছি এবং যারা জয়েন করেছেন, আমি মানে আশা করি এবং বিশ্বাস করি যে আপনাদের আগ্রহ আছে বিধায় আপনারা জাস্ট টাইমে জয়েন করেছেন। যারা জয়েন করেনি হয়তো পার্সোনাল সমস্যা থাকতে পারে অথবা যে কোনো কারণ হতে পারে। তো আজকে আমাদের মূল যে বিষয়ে চলে যাই, সেই মূল বিষয়টি হচ্ছে আমাদের এআই দিয়ে, অর্থাৎ এআই জিনিসটা কিন্তু অনেক বড় একটা প্ল্যাটফর্ম, অনেক বড় একটা সেক্টর, যেটা শেষ করা সম্ভব নয়। এই এআই এর ছোট্ট দুটি আমরা মডিউল বলতে পারেন, সেটা হচ্ছে চ্যাটজিপিটি এবং জিমিনি। এই দুটা নিয়ে আজকে কথা বলবো। এই দুটা দিয়ে ফ্রিল্যান্সিং এর ৪ দিনে ফ্রিল্যান্সিং এর শেখার কথা আমি বলেছি এবং সেটি নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আরেকটি বিষয়, আমি এই মানে এই সেশনটার জন্য আমি কিন্তু ফেসবুকে অ্যাডস রান করেছিলাম এবং অ্যাডস হচ্ছে পেইড। এবং আজকের এই আলোচনা বা আমাদের এই ৪ দিনের যে শেখা হবে সেটি সম্পূর্ণ ফ্রি। অনেকে মনে করতে পারেন বা অনেকে ভাবে যে এগুলো আসলে পরে কোর্স করায় বা পরে পেইড ভার্সনে নিয়ে যায়। এরকম আমার কোনো চিন্তা নাই। আমার এটার উদ্দেশ্য হচ্ছে আমি কিছু একটা জানি, যতটুকু জানি ততটুকু সবার মাঝে শেয়ার করা এবং আমাদের একটা কমিউনিটি তৈরি হবে সারা দেশে। বিভিন্ন স্থান থেকে, বিভিন্ন জায়গা থেকে আমরা একে অপরকে চিনবো, জানবো। বিভিন্ন প্রয়োজনে যে কারো সহযোগিতা যে কেউ যেন আমরা নিতে পারি। এইটুকুই জাস্ট আমার উদ্দেশ্য এটা। আর নিজে জেনে থাকলাম, নিজের মধ্যে সীমাবদ্ধ থাকলো, তাহলে আসলে সার্থকতাটা থাকে না। আরো জয়েন করেছেন। এ হলো আমার উদ্দেশ্য। আশা করি যে আমাদের এই কোর্স না, একটা সেক্টর চ্যাটজিপিটি এবং জিমিনি, এটা শেষে আমরা ভালো কিছু করতে পারবো এবং আপনাদের সবথেকে বড় কথা হলো আগ্রহ। যাই হোক, আমরা কথায় চলে যাই, সময় নষ্ট করব না। ফ্রিল্যান্সিং কি? আমাদের আজকে সিলেবাস বা যেটা আগে জানানো হয়েছিল তার মধ্যে আমরা বেশ কয়েকটা টপিক নিয়ে কথা বলবো আজকে। প্রথমত হচ্ছে ফ্রিল্যান্সিং কি? ফ্রিল্যান্সিং এক কথায় আপনারা সকলে জানেন, নতুন করে বলার কিছু নেই। ফ্রিল্যান্সিং হচ্ছে আপনার মুক্ত একটি পেশা, যেখানে আপনার কোনো বস নাই, কিন্তু আপনার ক্লায়েন্ট থাকবে যিনি কাজ দিবেন। কিন্তু মানে আপনাকে ফোর্স করতে পারবে না। আপনার মন চললো আপনি করলেন, মন চাইলো না আপনি করলেন না বা এভয়েড করলেন। তারপর প্রফেশনালিজম আছে যে আপনি কাজের মাঝখানে এই কাজ ছেড়ে দিবেন, এটা আসলে ঠিক না। আপনার স্বাধীনতা আছে। আপনি আপনার সময় মতো কাজ করবেন। এটা হচ্ছে ফ্রিল্যান্সিং। আর যেটা মূলত ভার্চুয়ালি করা হয়। সবথেকে বড় কথা, পৃথিবীতে আমরা যে কোনো কিছু আয় যেটা করি আমরা, সেটা সবথেকে যেটার বিনিময়ে আমরা আয় করি বা ইনকাম করি বা টাকা উপার্জন করি সেটা হচ্ছে সময়। আপনি যদি রিয়েল লাইফে কোনো ব্যবসা করেন, দোকান করেন, সেখানে আপনি যতটুকু সময় ব্যয় করেন এই সময়ের উপরেই কিন্তু আপনার আয় ইনকামটা হয়। আমি যেমন কলেজে জব করি,
9টা থেকে 4টা বা 10টা থেকে 2টা, যে সময়টা দেই বিধায় কিন্তু আমার সেখান থেকে একটা স্যালারি পাই। অর্থাৎ সময়। এখন সময় ব্যয় করতে গেলে সময় ব্যয় করার সবথেকে বড় যে বিষয়টি সেটা হচ্ছে ধৈর্য। ধৈর্য থাকলে আপনি সময়টা দিতে পারবেন। সময়ের বিনিময়ে কিন্তু আমরা ইনকাম করছি বা আয় করছি। তো কাজেই আপনারা যারা আছেন আপনারা প্রত্যাশা করব যে আপনারা ধৈর্য ধরবেন। এই হলো ফ্রিল্যান্সিং এবং এরপরে যে টপিক, আজকে খুব একটা কিন্তু প্র্যাকটিক্যাল জিনিসে হয়তো যাব না। আপনার সিলেবাসটা দেখে হয়তো বুঝতে পেরেছেন। আজকে হচ্ছে এই জিনিসগুলো চেনা, জানা এবং বুঝা জিনিসগুলো। আর পরে যে ৩ টা সেশন থাকবে, ৩ টা সেশনে আমরা টোটালি প্র্যাকটিক্যাল কাজ করব ইনশাআল্লাহ। তো ফ্রিল্যান্সিংটা আপনারা জানলেন এবং আগে থেকেই জানেন, শুনলেন। এখন হচ্ছে অনলাইন আর্ন এবং মার্কেট প্লেস ফ্রিল্যান্সিং কি এবং তাদের মধ্যে পার্থক্য। আমরা অনেকে বলি যে অনলাইনে ইনকাম করব, অনলাইনে আয় করা যায়, বা অনেক অ্যাড দেখি, অনেক পোস্ট দেখি, অনেক গ্রুপে দেখি, অনেকে কমেন্টস দেখি, ইনবক্সে মেসেজ করতে বলে যে অনলাইনে ইনকাম করি। অনলাইন আর্নটা হচ্ছে ভার্চুয়ালি, ডিজিটালি আমরা যে কোনো কিছু আয় করা, মানে টাকা উপার্জন করাটা হচ্ছে অনলাইন আয়। এটা হতে পারে আপনাদের ফেসবুক মনিটাইজেশন থেকে, হইতে পারে ইউটিউব মনিটাইজেশন থেকে, আবার হইতে পারে আপনি যে ইবে, অ্যামাজন এগুলোতে আপনি প্রোডাক্ট সেল করছেন। এগুলো কিন্তু অনলাইন আর্নিং। কিন্তু আমরা অনলাইন আর্নিং এ যাব না। আমাদের হচ্ছে মার্কেট প্লেস ফ্রিল্যান্সিং। মানে যেখান থেকে আমরা আমাদের কাজ করব, পণ্য কোনো বিক্রি করব না। আমরা কাজের বিনিময়ে সময় দিয়ে কাজ করব, কাজ করে আমরা আর্ন করব। এটা হচ্ছে মার্কেট প্লেস ফ্রিল্যান্সিং। এই হলো অনলাইন আর্ন এবং মার্কেট প্লেস ফ্রিল্যান্সিং এর মধ্যে পার্থক্য। অনলাইন আর্নের মধ্যে অনেক কিন্তু ক্লিক বেড আছে, যেখানে ক্লিক করলে ইনকাম। দেখেন যে ১০০টা ক্লিক করলেন বা একটা অ্যাডস দেখলেন ২ মিনিট ধরে ২ পয়সা জমা হইলো। এগুলো আসলে আর্ন না বা ফ্রিল্যান্সিং না। এগুলো আপনাদেরকে মনে করেন যে একটা ট্র্যাপের মধ্যে ফেলে, একটা লোভের মধ্যে ফেলে তারা কিছু ক্লিক নেয় এবং এটা বিনিময়ে তারা এখান থেকে প্রফিট নেয় অ্যাড সেল করে। এরপরে বিষয় হচ্ছে ফ্রিল্যান্সিং এর জন্য প্রধান মার্কেট প্লেস এবং সোশ্যাল প্ল্যাটফর্ম। এই জিনিসগুলো আপনারা একটু মনোযোগ সহকারে বুঝবেন। আগে যে ২টা বিষয় কথা বললাম, ফ্রিল্যান্সিং কি, অনলাইন আর্ন, মার্কেট প্লেস ফ্রিল্যান্সিং, এগুলো আপনারা আগে থেকেই জানতেন। জাস্ট শুরু যেহেতু করতে হবে, শুরু থেকে শুরু করার জন্য আমি এই ২টা বিষয় নিয়ে কথা বললাম। এখন যে বিষয়গুলো, এগুলো আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা অনেকে হয়তো জানেন, এগুলো পরিচিত জিনিস। তারপরেও আমার জায়গা থেকে আমি আপনাদের একটু বোঝানোর চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করব। আর সবথেকে বড় কথা, আজকের এই সেশন বা আগামী ৪ টা সেশন আমি কোনো স্ক্রিপ্ট নিয়ে আপনাদেরকে কথা বলব না। আমি জাস্ট টোটালি আমি আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে আপনাদের সাথে শেয়ার করব। যেমন ফ্রিল্যান্সিং কি আমি যেভাবে বুঝাইলাম, এটার মানে মূলত আপনারা যদি সংজ্ঞা নিতে চান অনলাইনের রিসোর্স থেকে, সেটা সংজ্ঞাটা অন্যভাবে হতে পারে। আমি আমার মতো বলছি। ফ্রিল্যান্সিং এর জন্য প্রধান যে মার্কেট প্লেস গুলো হচ্ছে, মানে মার্কেট প্লেসটা কি? মার্কেট প্লেস হচ্ছে বাজার। আমরা যখন কোনো ব্যবসা যদি আপনি করতে চান ইনকামের জন্য, কি করতে হবে? দোকান করবেন, ধানের ব্যবসা করবেন, সিজনালি ব্যবসা করবেন, স্টক বিজনেস করবেন। এটা কোথায় করবেন? মার্কেটে করতে হবে। তো ঠিক একইভাবে আমার ফ্রিল্যান্সিং এর জন্য আমাদেরকে ফ্রিল্যান্সিং এর যে মার্কেট প্লেসটা আছে, সেই মার্কেট প্লেসে গিয়ে আমাদেরকে এগুলো করতে হবে। তো এটার জন্য নির্দিষ্ট মার্কেট প্লেস আছে, এগুলো আপনারা অনেকে চিনেন, আবার আমরা কথা বলছি। এখন আপনি যদি মার্কেটে না যান, মার্কেটে না গেলে, আপনি যদি বাজারে না যান, আপনি কিন্তু বুঝতে পারবেন না যে বাজারে আসলে শার্ট বেশি চাহিদা নাকি গেঞ্জির বেশি চাহিদা নাকি প্যান্ট বেশি বিক্রি হচ্ছে। অথবা আপনি যদি মুদির দোকান করেন, আপনি যদি বাজারে ঘোরাঘুরি না করেন, আপনি কিন্তু বুঝতে পারবেন না যে আসলে আ চালের চাহিদা বেশি নাকি ডালের চাহিদা বেশি। আপনি যখন একটা ব্যবসা করবেন, দোকান করবেন, আপনি কিন্তু অবশ্যই, বা যে কেউ আগে ৬ মাস ১ বছর কিন্তু বাজারে ঘোরাঘুরি করে, বাজারে দেখে কার ব্যবসাটা ভালো চলছে, আমিও এই ব্যবসাটা করব। ঠিক একইভাবে আমাদের ফ্রিল্যান্সিং করতে গেলে আগে আমাদের মার্কেট প্লেস গুলো কিছুদিন ঘোরাঘুরি করতে হবে। মানে ব্যবসা শুরু না করে, অর্থাৎ দোকান না দিয়ে কিংবা কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে নিজেকে প্রেজেন্ট করার আগে কিছুদিন ঘুরতে হবে। যার কারণে আমি কিন্তু গত ২ দিন আগে কিন্তু আমি আপনাদেরকে এই জিনিসগুলো বলেছিলাম যে বেসিক সেটআপ এবং মার্কেট প্লেস গুলোতে গিয়ে আপনারা বেসিক সাইন আপ করে আপনারা একটু ঘাটাঘাটি করবেন। কোন ধরনের কাজ হয়, কেমন কাজ হয়, কেমন রেট, কেমন রেটিং, এই জিনিসগুলো দেখার জন্য। এটা দেখলে আপনাদের আইডিয়া হবে। আর সোশ্যাল প্ল্যাটফর্ম ফ্রিল্যান্সিং এর জন্য বেস্ট হচ্ছে যেটা, সেটা হচ্ছে লিঙ্কডইন। এটা আপনারা অনেকেই জানেন, যেটা হচ্ছে গ্লোবালি। এবং এই লিঙ্কডইন যেমন সোশ্যাল প্ল্যাটফর্ম বলতে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুক আছে, টুইটার আছে, ইউটিউবও এক ধরনের প্ল্যাটফর্ম, যদিও সেটা ভিডিও কনটেন্টের জন্য। এগুলোতে সব ধরনের থাকে। কিন্তু লিঙ্কডইন একমাত্র এমন প্ল্যাটফর্ম যেখানে আপনি বিনোদন জিনিসটা পাবেন না। এখানে শুধু প্রফেশনালিজম, মানে ওয়ার্ক, কাজের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। যার কারণে এখানে এঙ্গেজমেন্ট বেশি এবং এখানে ক্লায়েন্ট, বায়ার এবং ওয়ার্কারদের বেশি এই জায়গায় অবস্থান থাকে। তো এখন এই মার্কেট প্লেস আরো অনেকগুলো আছে। তার মধ্যে সবথেকে জনপ্রিয় এবং সবথেকে ভালো আমার মানে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে, সেটা হচ্ছে ফাইবার এবং আপওয়ার্ক।
এই ২ টার মধ্যে আমি মানে রিকমেন্ড করব Fiverr ব্যবহার করতে। এর কারণ হচ্ছে আমি আমার আ Fiverr অ্যাকাউন্ট আপনাদেরকে একটু দেখাই। আ আশা করি দেখতে পাচ্ছেন আপনারা এবং শুনতে পাচ্ছেন মনে হয়। একটু রেসপন্স করবেন হালকা করে। জি, শুনতে পাচ্ছি, দেখতেও পাচ্ছি। জি, থ্যাংক ইউ। এ হচ্ছে আমার Fiverr প্রোফাইল। আ এই যে দেখেন এখানে আমার টোটাল প্রোফাইলটা এখানে। এখানে একটা আপনারা দেখছেন একটা এরর না, একটা নোট দেখাইছে। মানে এলার্ট দিচ্ছে ইউর লেভেল 2 স্ট্যাটাস ইস এট রিস্ক। মানে আমার 2 এ আছে, একটু রিস্কে আছে। মানে এটা ডিমোশন হয়ে যেতে পারে। এর কারণ হচ্ছে আমার রেসপন্স রেট একটু কম। আমি কিছুদিন থেকে এই প্রজেক্ট না মানে এই ক্লাস নিয়ে একটু ব্যস্ত থাকায় আমি Fiverr এ সময় একটু কম দিতে পারছি। যার কারণে একটু রিস্কের মধ্যে আছি। যাই হোক, এখানে এটা হচ্ছে আমার প্রোফাইল। এখানে আমরা এই অ্যাবাউট সেকশন, আমার আওয়ারলি রেট, আমি সাধারণত ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করি এবং মাল্টিটাস্কিং যেকোনো কাজ। ঘন্টা ৭ দেয়া আছে, তারপরেও বিভিন্ন ক্লায়েন্টের কাছে বিভিন্ন রকম রেট নেয়া হয়। আপনারা ইতিমধ্যে হয়তো মার্কেট প্লেসে গেছেন বা Fiverr দেখছেন। এখানে আপনার প্রোফাইলটা থাকবে এবং প্রোফাইলের ভেতরে আপনাকে গিগ রাখতে হবে। গিগ হচ্ছে কি মানে দোকানে যেমন শোকেস থাকে, একপাশে ধরেন যে বইয়ের সেলফ থাকে, একপাশে খাতার সেলফ থাকে, সাজানো থাকে কি পাওয়া যায়। ঠিক একইভাবে প্রোফাইলটা আপনার প্রফেশনাল হতে হবে। অ্যাবাউট সেকশন, রেট, ফিচার ক্লায়েন্ট, তারপরে নিচে স্কিল দিতে হয়। এই যে স্কিল এবং আপনি কি পারেন সেগুলো এখানে সাজানো থাকতে হবে। তারপরে গিগ যে বিষয়টা, Fiverr এর মধ্যে গিগ দিতে হয়। হুম, এই যে আমার গিগ গুলো, আমার এখানে বেশ কয়েকটা গিগ দেওয়া আছে। তার মধ্যে আমার সবথেকে বেশি র‍্যাংক পড়েছে এবং আমি অর্ডার পাইছি এই গিগটার মধ্যে। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ফর ই-কমার্স, সোশ্যাল মিডিয়া অ্যান্ড অ্যাডমিন টাস্ক। ইমপ্রেশন আছে, এখানে ক্লিক আছে। আপনারা দেখতেছেন। এটা যদি আমি আপনাদের ওপেন করে দেখাই। ইতোমধ্যে ঝড়ও শুরু হয়ে গেছে আমার এই জায়গায়। বিদ্যুৎও নাই। ইনশাআল্লাহ আমরা হয়তো শেষ পর্যন্ত যেতে পারবো। যাই হোক। এ হচ্ছে আমার গিগ। আমার প্রোফাইল আলাদা, প্রোফাইল দেখলেন এবং প্রোফাইলের ভিতরে গিগ মানে কি কাজ পারি। তার মধ্যে এই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের একটা গিগ আমার আছে। এই গিগটা দেখেন। এই গিগের মধ্যে আমার অর্ডার এখানে ১৭ টা দেখাচ্ছে। আরো ৪ আ গিগ গিগ পেজটা কি দেখতে পাচ্ছেন আপনারা? জি, একটু ক্লিয়ার বোঝার জন্য জুম করে দেখতে হয় আরকি। আমার মোবাইলে দেখতেছি তো। ওকে। এই যে আমার গিগ এটা, গিগ গুলো। আমি আপনাদের দাঁড়ান একটু হোল্ড করবেন। আমি জাস্ট স্ক্রিনটা চেঞ্জ করি। এই যে প্রোফাইলের ভেতরে আমার যে গিগ তার মধ্যে সবথেকে বেশি র‍্যাংক যে গিগটা করছে সেটা হচ্ছে এটা। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। এখানে আপনারা দেখতেছেন 5.0 মানে 5 রেটিং আমার আছে প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা অর্ডারে। এবং এখানে ১৭ টা দেখতেছেন। আমার এখানে আরো বেশ কয়েকটা আছে যেটা এখানে লোড হয়নি সম্ভবত। কিন্তু এখানে ১৭ টা থাকলেও এখান থেকে আমার কিছু রিপিটেড ক্লায়েন্ট আছে। মানে এখানে আমি কাজ করছি ধরেন যে ২ বার উনার সাথে এবং ভালো সম্পর্ক হইছে। তারপর আমরা Fiverr এর বাইরে গিয়ে কাজ করছি। সরাসরি WhatsApp এ যোগাযোগ হইছে, মেসেঞ্জারে যোগাযোগ হইছে বা ইমেইলের মাধ্যমে সেখানে আমরা কাজ কন্টিনিউ করছি ৬ মাস, ১ বছর এরকম। এবং পেমেন্ট এরপরে আমরা Fiverr এর বাইরে নেয়া শুরু করেছি। কারণ Fiverr এ আপনারা জানেন যে এখানে ভ্যাট দিতে হয়। যার কারণে বাইরে আমরা লেনদেনটা হয় পেমেন্টটা এবং কমিউনিকেশনটা ভালো হয়। এই হলো এখানে আপনারা জানেন এগুলা বলার কিছু নাই। এরপরে আমরা যখন গিগ বানানো শিখব, তখন আমরা এগুলো বিস্তারিত আলোচনা করব। আপনারা এখানে রেটিং গুলো দেখেন।
এই যে আমার সব 5 পয়েন্ট, একজন 4.9, 5 স্টার। এই যে রিভিউগুলা। এই যে দেখেন রিপিটেড ক্লায়েন্ট। ইনি এই ম্যাডাম ইনি কিন্তু 2 বার অর্ডার করছে আমাকে। রিপিটেড মানে একবারে পরে আবার রিপিট করছে। এই রিপিট জিনিসটা কিন্তু খুব ভালো। মানে আপনাকে রিপিটেড ক্লায়েন্ট যদি আপনি পান তার মানে বুঝতে হবে যে আপনার মানে এক্সপেরিয়েন্স বা আপনার কাজের ধরন খুব ভালো, উনি পছন্দ করছে, বারবার আপনার কাছে আসতেছে, মানে আপনার কোয়ালিটি ভালো। এই জিনিসটা এটা প্রমাণ করে। তো এই হলো ফাইবার। ফাইবার নিয়ে আজকে বেশি কথা বলবো না, সময় বেশি নষ্ট হচ্ছে হয়তোবা। এরপরে আমরা যেটা আছে সেটা হচ্ছে আপওয়ার্ক। ফাইবারে আরেকটা বিষয় আপনাদেরকে বলি। ফাইবারে কিভাবে অর্ডার হয়? ফাইবারে আপনার প্রোফাইল থাকলো, প্রোফাইল সাজানো থাকলো, প্রোফাইলের ভেতরে আপনার গিগগুলা থাকলো এবং বায়ার আসবে। বায়ার আসার পরে সেখানে সার্চ করে বায়ার। ধরেন যে বায়ার সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের জন্য একজন ম্যানেজার দরকার। বায়ার সেখানে আসে, সার্চ করলো ফাইবারে যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার। আরেকটু দেখাই আপনাদের। বাইং বায়ার প্রোফাইলটা এরকম হবে। বায়ার আসবে, এখানে সার্চ করবে সোশ্যাল মিডিয়া ম্যানেজার। সার্চ করলো। সার্চ করার পরে আপনারা দেখেন এখানে অসংখ্য গিগ আসছে কিন্তু। এই যে অনেক মানুষ, লক্ষ লক্ষ মানুষ এখানে আছে, কম্পিটিশন আছে। তো এর মধ্যে এই মানুষগুলো কিন্তু প্রথমে আসছে দেখেন। এই যে দেখেন ইনার ইনার আন্ডার 60, ইনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার, 18টা পাইছে। এখানে ইনি আসছেন কমপ্লিট ডিজিটাল মার্কেটিং। ইনি এই দেখেন 179টা অর্ডার কমপ্লিট করছে। এখানে লেভেল 2 এ আছে। ইনার গিগটা আমরা ওপেন করি। এই যে দেখেন ইনি সিলভার স্ট্যান্ডার্ড, দেখছেন? ইনার বেসিক বেসিক পে করতে হয় $95। হিউজ। এর মধ্যে একটা প্ল্যাটফর্মে কাজ করবে, 7 দিন কাজ করবে, শিডিউল পোস্ট করবে, রিপোর্টিং করবে। এই যে শুধুমাত্র 7 দিন যে কোনো একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ইনি শিডিউল পোস্ট করবে। পোস্ট ক্লায়েন্ট দিয়ে দিবে আপনাকে লিখে। আপনি শুধু অথবা টপিক দিবে, আপনি এআই দিয়ে ওই টপিকটা লিখবেন, একটা পোস্ট লিখবেন, কন্টেন্ট লিখে আপনি শুধু শিডিউল করে দিবেন, একটা ডেট ফিক্স করে দিবেন। এতেই ইনি 7 দিন এরকম করবে। দিনে কয়টা সোশ্যাল মিডিয়াতে সর্বোচ্চ দিনে হলে সকালে একটা, রাতে একটা পোস্ট করতে হয়। 7 দিন 14টা পোস্ট, $95, মানে 10,000-এর বেশি পাচ্ছে। ভাবা যায়? এই হলো অবস্থা। এই যে $95, 7 দিন কাজ করবে, শিডিউল পোস্ট করবে শুধু 95। এখন আরেকটা বিষয়, আমি জানি না আমি কিভাবে বুঝাইতে পারতেছি। আমার কিন্তু আজকে এটা ফার্স্ট, আমার লাইফে ফার্স্ট আমি এইভাবে আপনাদের সাথে শেয়ার করছি জিনিসগুলো। আমি জানি আমার অভিজ্ঞতাও নাই। তবে আমি চেষ্টা করছি খুব ভালোভাবে বোঝানোর। আমি প্রফেশনাল ভাবে এভাবে কখনো কথা বলিনি। আর আমাকে অনেকে স্যার হিসেবে সম্বোধন করেছেন। স্যার হিসেবে সম্বোধন করার কোনো দরকার নেই। ইংলিশ করে ডাকবেন, ভাই করে ডাকবেন। আন্তরিক হতে চাই আমি। এখন কথা হচ্ছে এই যে সার্চ করলোই নি, বায়ার সার্চ করলাম যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার। সার্চ করার পরে এখানে যে আসছে
আচ্ছা, আমরা Upwork কে চলে যাই। ওখানে দেখলেন ফাইবারে আপনারা দেখলেন যে ফাইবারে বায়ার আসে সার্চ করার পরে আপনার সার্চে যাকে পায় বা যাকে তার পছন্দ হয় প্রথম ২, ৪, ৫টা পেজ স্ক্রল করে এর বেশি যাইতে চায় না। এর মধ্যে অর্ডার দিয়ে দেয় কথাবার্তা বলে বা নক করে। এটা হলো বায়ার আসে সেখানে আপনাকে কাজ দিবে। আর ফাইবারের জন্য আপনাকে অনলাইনে অ্যাক্টিভ থাকতে হবে। অ্যাক্টিভ থাকলে আপনার আইডি, প্রোফাইল বা গিগগুলো অটোমেটিক ফাইবার কিছুটা ইমপ্রেশন বা র‍্যাংকে পাঠায় দেয়। ফেসবুকে যেমন র‍্যাংক করে, ইমপ্রেশন করে ঠিক একইভাবে এখানে অ্যালগরিদম কাজ করে। তারপরে আপওয়ার্কের কাজ হচ্ছে এখানে আমরা গিগ রাখবো না। আমরা আমাদের কাজের জাস্ট প্রোফাইলটা সাজায় রাখবো কি পারি সেটা তো রাখতে হবে। এখানে বায়াররা আসে পোস্ট করে। উনার কি কাজ দরকার? আমি একটু জুম করার চেষ্টা করি। যে বায়াররা আসে এখানে পোস্ট করে কি কাজ দরকার। এই বায়ারটা এখানে পোস্ট করছে ফ্রিল্যান্সার ওয়ার্ক অপরচুনিটি ঘন্টা $5 থেকে $10 মানে এখানে কাজ করলে উনি $5 থেকে $10 পার ঘন্টা দিবে। এখানে ডিটেলস আছে। তারপরে এই যে ফেসবুক অ্যাকাউন্ট ক্লিন আপ ইনি ঘন্টা $3 দিবে। This is a simple task only. I am looking for someone who can delete all content I share in my personal Facebook account. There are so many shared posts I share for my years. Many years. Can you delete this? অর্থাৎ বায়ারের একটা ফেসবুক অ্যাকাউন্ট আপনাকে দেবে পার্সোনাল। আপনার কাজ হচ্ছে উনার ওখানে ঢুকে অনেক কিছু শেয়ার করছে। উনি হয়তো আরো ভালোভাবে বলে দিবে কাজটা দেওয়ার পরে মেসেজে যে কোন পোস্টগুলো জাস্ট আপনি ডিলিট করবেন। আর কোনো কাজ নেই। উনার অ্যাকাউন্টে ঢুকবেন, ডিলিট করবেন। কারণ ডিলিট যত পোস্ট আছে ওই হিসাবে সময় লাগবে। প্রতি ঘন্টা আপনাকে $3 দিবে। $3 মানে কত? ৳450 মতো পার ঘন্টা। আপনি যদি দিনে ৫ ঘন্টা কাজ করেন, ৩, ৫, ১৫ অর্থাৎ আপনার মোটামুটি ২,০০০ প্লাস পার ডে। এবং এটা যদি উনি কন্টিনিউ রাখে ৭ দিনে তাহলে দেখেন কত হওয়ার সম্ভাবনা আছে। এরকম অনেক অপরচুনিটি আছে। তারপরে এখানে দেখেন আরো এই যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট নিড ফর এআই ইমেজ জেনারেশন ১৫০। যাই হোক এখানেও আপনি সার্চ দিতে পারবেন। কাজ কোন ধরনের কাজ চাচ্ছেন আপনি এখানে সার্চ দিতে পারবেন। এটা হচ্ছে আপওয়ার্ক। আপওয়ার্কের পরে আমরা চলে যাব। এই দুটো হচ্ছে মার্কেট প্লেস মানে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের জন্য আমি রিকমেন্ড করব। তবে হ্যাঁ, এখানে এই আপওয়ার্কের যে বিষয়টা এখানে আপনি যদি এই কাজটার অর্ডার নিতে চান, এখানে আপনাকে বিড করতে হবে আপওয়ার্কে। এখানে আপনাকে বিড করতে হবে। বিড করতে হবে আপনাকে কিছু পয়েন্টের উপরে। এই এপ্লাই করতে গেলে আমি যদি এখানে এপ্লাই করি, কিছু কানেক্টের বিনিময়ে আমাকে এখানে কিন্তু বিড করতে হয়। যাই হোক ভেরিফাই চাচ্ছে। আসলে ডাটা কানেকশন চেঞ্জ করার জন্য আইপি চেঞ্জের জন্য চাচ্ছে। এই বিড করতে গেলে আপনাকে এখানে কিছু কানেক্টস দেয়। যেমন পয়েন্ট থাকে। এই পয়েন্টের মতো আপওয়ার্কে কাজ করে হচ্ছে কানেক্টস। এই যে দেখেন এজ এ ফ্রিল্যান্সার হিসেবে করতে হলে ১০ কানেক্টস আছে আমার। ১০ কানেক্টস দিয়ে করতে হবে এখানে বিট। অর্থাৎ আরো অনেক ফ্রিল্যান্সার এখানে বিট করছে। যার বেশি পয়েন্ট আপনি কানেক্টস দিয়ে যে বিট করবে তার বিটটা আগে উনার কাছে শো করবে। এবং এই কানেক্টস গুলো কিন্তু আপনার লিমিট আছে। এগুলো ফ্রি না। এগুলো আপনাকে হয়তো প্রথমে ৫০টা আপনাকে ফ্রি দিল। কিন্তু এক সময় যায় আপনাকে এই কানেক্টস গুলো কিনতে হয়। যার কারণে আমি আপওয়ার্ক রিজার্ভ করি না, আপওয়ার্ক ব্যবহার করি না। আমি ফাইবার আমার জন্য বেটার। ফাইবারে যদি আপনি র‍্যাংক করাইতে পারেন, ফাইবারে যদি আপনি আপনার গিগটা র‍্যাংক করাইতে পারেন, তা র‍্যাংক করাইতে পারলে বাস ওখানে আপনার টাকা দিয়ে কিছু করতে হবে না। এই হলো ফাইবার। তারপরে হচ্ছে আমাদের লিঙ্কডইন। লিঙ্কডইন হচ্ছে সোশ্যাল প্ল্যাটফর্ম যেটা। এই যে লিঙ্কডইন। এখানে আপনারা জানেন অনেকে। এখানে নতুন করে বলার কিছু নাই। একঘেয়েমি লাগবে কথাগুলা। লিঙ্কডইন একটা সোশ্যাল প্ল্যাটফর্ম। এখানে আপনারা আসে পোস্ট করবেন কাজের জন্য। এই যে সব এখানে কাজের। বায়াররা পোস্ট করে, তারপর যারা কাজ করে তারা পোস্ট করে। এবং এখান থেকে মানুষের সামনে যেগুলো যায় এক কথায় আসলে টোটাল অ্যালগরিদম কাজ করে ভাইয়া র‍্যাংকিং এর উপরে, এসইও এর উপরে। মানে যার পোস্ট আগে আসে, যার সার্চ করার পরে যার কাজটা চোখের সামনে আসে ওগুলোর মধ্যে থেকে নেয়। এজন্য আপনাকে এসইও জিনিসটা অল টাইম মাথায় রাখতে হবে। সেটা আপনি যদি ফেসবুকে পার্সোনাল ডেইলি লাইফেও আপনি কোনো পোস্ট করেন, একটা বন্ধুর সাথে আড্ডা দিচ্ছেন ওই বিষয়ে পোস্ট করছেন, সেটাও এসইও করে করার চেষ্টা করবেন। এতে করে ভাইরাল হওয়ার সম্ভাবনা বা র‍্যাংক করার সম্ভাবনা বেড়ে যায়। ভাই একটা এই হলো প্রশ্ন করার জি, সুযোগ জি, হবে? জি, 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 আচ্ছা। এই যে একটু আগে একটা কাজ দেখাইলেন আপনি যে এপ্লাই করার জন্য কিছু বিট বা কানেক্ট প্রয়োজন হয়। এটা জি, ১ম হয়তো ৫০ টা মতো উনারা ফ্রি দিতে পারে, পরে টাকা দিয়ে কিনে নিতে হয়। এটা জি। সাধারণত মানে কত টাকা দিয়ে কয়টা কিনা যায় বা কত সিস্টেমটা কি?
এটা আপনি ধরেন যে $5 দিয়ে 8টা 10টা। এর আগে আমি 2 একবার নিছিলাম আপওয়ার্ক, এটা আপওয়ার্ক মার্কেট প্লেসে। জি, জি। হ্যাঁ, $5 দিয়ে 10টা কানেক্ট, মানে 500 550 600 টাকা দিয়ে মাত্র 10টা কানেক্ট। এমনও পোস্ট আছে, পোস্ট বলতে আপনার কাজের যে ব্রিফ গুলা দেয় বায়াররা, সেখানে উনি জি, যে বাজেটটা দেয় যে আমি ঘন্টায় কত দেবো বা কাজটার জন্য কত, ওই দাম যত বেশি, মানে কাজটার মূল্য যত বেশি, ওখানে জি। আপনাকে তত বেশি কানেক্ট দিয়ে অ্যাপ্লাই করতে হবে। কাজে আর এখন মনে করেন যে সর্বনিম্ন 10টা কানেক্ট দিয়ে আপনি ওই যে যেটা দেখাইলাম যে $3 কাজ পার ঘন্টা, আর 300 টাকার কাজটা পাওয়ার জন্য আপনাকে 10 কানেক্ট ব্যবহার করতে হবে, যেটার দাম আপনার পড়তেছে $500। কাজটা পেয়ে গেলে হয়তো কন্টিনিউ করবেন, এক জি, সপ্তাহ যদি চলে $3 করে দিনে 5 ঘন্টা করলে অনেক টাকা, কিন্তু কাজটা না পাইলে কিন্তু আপনার লস। লস। জি। এই জন্য, হ্যাঁ, এই জন্য আর যেহেতু আমরা শুরু করবো ভাই, ইনভেস্টের দিকে আমি নাই, ইনভেস্টের পেছনে আমি নাই। এবং না, আমি ঠিক আজ আছে। পর্যন্ত জি, হ্যাঁ, আজ পর্যন্ত যে জায়গায় আসছি, আমি কোনোদিন কোনো কোর্স করি নাই। আমার এই জায়গায় আমার ছোট থেকে একটু নাড়াঘাটায় অভ্যাস ছিল, ভালো লাগতো। এবং ফাইবার অ্যাকাউন্টও খুলছি আগ্রহ থেকে, যে ফাইবারটা কি একটু দেখি, খুলে দেখি। খুলে দেখতে যাই, দেখছি গিগ করতে হয়, ভাবছি গিগটা করি। করছি, শিখছি, নিজে নিজে করছি। করার পর ভাবছি আসলে গিগটা করে দিলাম না, গিগ তো র্যাঙ্ক করাইতে হয়, র্যাঙ্কটা করে দেখি তো কিভাবে করে, র্যাঙ্ক কিভাবে করে সেটা নিজে নিজে শিখছি এবং র্যাঙ্ক করাইছি। আল্লাহর রহমতে একটা ফার্স্ট অর্ডারও পাইছি। ফার্স্ট অর্ডারটা পাওয়ার পরেই মনে করেন যে আমার ইন্টারেস্টটা বাড়ে গেল, না ভাই, যে আমার এরপরে কিভাবে আরো অর্ডার পাওয়া যায় সেই দিকটা আমাকে ফলো করতে হবে। এই হলো জি, জিনিস। আর এই জন্য আমি আপনাদের যেহেতু প্রথম, আমরা কোনো ইনভেস্টে যাব না, ইনভেস্টের জন্য আমি আপনাদেরকে শেয়ার করব না। যখন আমরা ইনকাম করব, আর্নিং শুরু হবে, মাসে ধরেন যে আল্লাহর রহমতে মাসে যদি আপনি 30,000 টাকা ইনকাম করতে পারেন, জি, সেখানে আমরা পরবর্তীতে মাসে 5,000 টাকা আমরা ইনভেস্ট করলাম, সমস্যা তো তখন নাই। এখন ফ্রি জি, জি, হাতে আমরা কোনো ইনভেস্টে যাব না। এ হলো আমাদের যেটা বললেন, আপনার প্রশ্নের উত্তরটা দিলাম। আর লিঙ্কডইনে আপনি এখানে পোস্ট করবেন, তো লিঙ্কডইনে আমি প্রোফাইল আছে, কিন্তু আমি আসলে লিঙ্কডইন ইউজ করি না। আর একটা জিনিস বলি, আপনার যেখানেই অ্যাকাউন্ট করেন, ফাইবার, আপওয়ার্ক এবং লিঙ্কডইন, সব জায়গাতে আপনাদের প্রোফাইল পিকচার, প্রোফাইলের ডিসক্রিপশন, স্কিল একই রাখবেন। এটা হচ্ছে প্রফেশনালিজম। কারণ একটা মানুষ লিঙ্কডইনে যখন আসে আপনার সাথে কথা বলবে, উনি কিন্তু লিঙ্কডইনের প্রোফাইলটা শুধু দেখলো তা না। যখন আপনার সাথে আলোচনা যাবে, তখন কিন্তু আপনাকে বলবে যে আপনার ফাইবার মার্কেট প্লেসের প্রোফাইলটা দেখি, আপনার রেটিং কেমন। জি। ফাইবারে যখন আপনি লিঙ্কটা দিবেন, ফাইবারে ঢুকে যখন দেখবে ওখানকার ডিসক্রিপশন আলাদা বা ওখানকার স্কিল আলাদা, তখন আপনার প্রতি আহ, একটা কনফিউশন তৈরি হয়ে যাবে। এই জন্য একই রাখার চেষ্টা করবেন। আমি জানি না আপনাদের অনেকে বিরক্ত লাগছে কিনা, তবে ধৈর্য আসলে ধরলে ভালো, ধৈর্য ছাড়া আসলে হয় না। তো যাই হোক, এই হলো আমাদের ফ্রিল্যান্সিং এর মার্কেট প্লেস, সোশ্যাল প্ল্যাটফর্ম, এগুলোর ধারণা একটা আপনারা পাইলেন। এখন এই পর্যন্ত যদি আপনাদের কারো প্রশ্ন থাকে, ফ্রিল্যান্সিং, অনলাইন আর্ন, মার্কেট প্লেস ফ্রিল্যান্সিং এবং ফাইবার, আপওয়ার্ক, লিঙ্কডইন, অন্য কারো যদি প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিলন ভাই, ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ, ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি, কিন্তু টেনশনের মধ্যে আছি। আগেও বলছি, বিদ্যুৎ নাই, চার্জার লাইট দিয়ে আপনার সাথে ক্লাসটা করছি। যাই হোক, বলেন কি কি এই যেগুলো এর মধ্যে আপনাদের জানা থাকলে বলেন। আমরা তো জানি যে ফাইবার, আপওয়ার্ক, লিঙ্কডইন যে মার্কেট প্লেস গুলো আছে, এগুলো আপনার অনেক বড় একটা মানে প্ল্যাটফর্ম। জি, তো এখানে আমরা যদি ফ্রিতে কাজ করতে চাই, এবং আপনি বললেন যে শুরুতে মানে প্রথম যেই কয়েকটা ইন্টারফেস আছে, 1 2 3 বা এগুলো যে ইন্টারফেস গুলো আছে শুরুতে যেগুলো আসে আর কি, জি। তো ক্লায়েন্ট এগুলো দেখে কাজ দিয়ে দেয়। তো আমরা আমাদের ফাইবারে যদি আমরা আপওয়ার্ক এগুলো যদি আমরা অ্যাকাউন্ট খুলি, তাহলে ফার্স্টে দেখা যায় যে এগুলো আপনার নিচে চলে যায়। অ্যাকাউন্ট গুলোর মধ্যে আপনার কোনো কাজ না থাকার কারণে বা নতুন হওয়ার কারণে ক্লায়েন্ট কাজ দিতে চায় না। তো এখানে আমাদের যে যারা আমরা নতুন খুলবো আইডিটা, আমাদের ফার্স্ট ইন্টারফেসে নেওয়ার জন্য কি পলিসি, বা আমাদের আইডিতে কোনো কাজ থাকবে না, তো ক্লায়েন্ট থেকে আমরা কিভাবে সহজে কাজ নিতে পারি, এই সম্বন্ধে কি আমাদের কোনো টপিক দিবেন কিনা বা কোনো কিছু শিখাবেন কিনা? আচ্ছা, আমি এটা নোট করলাম, এবং আপনাদেরকে আমি কিন্তু একটু ওই খাতা কলম রাখতে বলছিলাম। যদি থাকে বা নোটপ্যাডে, বা আপনাদের পরবর্তীতে মনে হলে এই জিনিসগুলো আপনারা একটু নোট করে বা এই আমাদের কমিউনিটিতে আক্স কোশ্চেনে এই জিনিসগুলো দিবেন।
আমি ওইটার বিস্তারিত ওইটা নিয়ে আবার গাইডলাইন আমি গ্রুপে দিয়ে দিব। হ্যাঁ, ক্লাসে তো বিস্তারিত সম্ভব না, তবে এখানে আমি আপনাদেরকে বলি। কেউ সম্ভবত জয়েন রিকোয়েস্ট দিচ্ছে, একটু দাঁড়ান। আচ্ছা, বিষয় হচ্ছে কি, আহ, আমরা ফেসবুক তো সবাই বুঝি। ফেসবুকে দেখেন যে যে ভাইরাল একটা ট্রেন্ডিং চলতেছে, ভাইরাল একটা জিনিস ভাইরাল হয়েছে, একটা ভিডিও ভাইরাল হয়েছে, এটা আমাদের সামনে চলে আসে। আবার শুধু ওইটাই যে সব সময় আসে এমন না, পরে দেখেন যে আরেকজনের ভাইরাল একটা টপিক চলে আসছে, ভাইরাল একটা কন্টেন্ট চলে আসছে। ঠিক এরকম এই ফাইবারের আপনি যেটা বললেন যে ফার্স্ট পেজের দিকে সব সময় বায়ার সার্চ করলে মানে একগুলা মানুষের যে আসবে এমনটা না। ফাইবার র্যান্ডমলি ওই পেজগুলোর মধ্যে নিয়ে আসে কাদের, যাদের ইমপ্রেশন ভালো, যাদের গিগে এবং প্রোফাইলে ইমপ্রেশন ভালো। ইমপ্রেশনটা আপনাদের দেখাই। আহ, ইম- একটু থাকবেন, আমি দেখানোর চেষ্টা করছি। আপনাদের ইমপ্রেশন, অর্থাৎ ইমপ্রেশনটা হচ্ছে মূলত সার্চে আসার বিষয়টা হচ্ছে আপনাদের এসইও কিওয়ার্ড দিয়ে এসইও করতে হবে। এসইও করলে আপনাদের প্রথমে আসার সম্ভাবনা, মানে সার্চে আসার সম্ভাবনা, কিন্তু পেজে ফাইবার অটোমেটিক দিবে কখন, যখন আপনার প্রোফাইলে বা গিগে ইমপ্রেশন ভালো থাকবে। ইমপ্রেশন ভালো রাখার জন্য আপনাদের অ্যাক্টিভ থাকতে হবে, অর্থাৎ ফাইবার অ্যাকাউন্টটা শুরুতে আমাদের জিরো থাকে এবং শুরুতে আমরা খোলার সাথে সাথে যে কাজ পাবো এমনটা না। এখানে আপনাদের 1 মাস, 2 মাস, 3 মাস, যতটুকু সময় আপনি যেভাবে এফোর্ট দিবেন, যেভাবে ডে বাই ডে আপনার প্রোফাইলটা আপডেট করবেন, এসইও করবেন, সেই অনুযায়ী আপনার কিন্তু দ্রুত ইমপ্রেশন বাড়ার সম্ভাবনাটা বেড়ে যাবে। তো এই জন্য আপনাদেরকে অবশ্যই কিওয়ার্ড গুলোর ঠিক করে এসইও তো করতে হবে এবং আপনাদের অনলাইনে থাকতে হবে। আপনি যত অ্যাক্টিভ থাকবেন, এবং হ্যাঁ, আরেকটা নতুন ফিচার আপনার ফাইবারে দিচ্ছে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ব্রিফ। এখানে কিন্তু ওই যে আপওয়ার্কের মতো ক্লায়েন্টরা আপনার পোস্ট করে, কাজের জন্য পোস্ট করে, এবং আপনার প্রোফাইলে থাকা স্কিলের সাথে যদি ম্যাচ হয় এবং আপনার যদি ইমপ্রেশন ভালো থাকে, আপনার প্রোফাইলের মধ্যে একটা সেকশন আছে, ব্রিফ সেকশন, সেখানে কিন্তু ওই লিস্টে আসে যে বায়ার এই কাজটার জন্য ব্রিফ করছে। ওই ব্রিফের মধ্যে যায় আপনি অ্যাপ্লাই করতে পারবেন ফ্রিতে, এবং ফ্রিতে অ্যাপ্লাই করলে উনি তো আপনার প্রোফাইলটা পাইলো, আপনার নোটিফিকেশনটা পাইলো, ওখানে ঢুকে আপনার প্রোফাইল দেখতে পারবে। আর এই জন্য আপনাকে অনলাইনে অ্যাক্টিভ থাকতে হবে। যদি আপনি টানা 1 মাস অ্যাক্টিভ থাকেন ভালোভাবে, এটারও রোড ম্যাপ আছে, গাইডলাইন আছে কিভাবে থাকতে হয়, কিভাবে এসইও করতে হবে, এটা আমি আপনাদের অবশ্যই দিব। এবং এই টোটাল 4 সেশনের মধ্যে আমি দেব। ক্লাসের সময় না পাইলেও আমি পরবর্তীতে বা ক্লাস এই এই সময়ের মধ্যে আমি গ্রুপে পিডিএফ আকারে টোটাল গাইডলাইনটা দিব। এই জন্য অ্যাক্টিভ থাকতে হবে রাতে, বিশেষ করে রাতের দিকে। যখন আমাদের এখানে ভোর 3টা, তখন তাদের ওখানে সন্ধ্যা 7টার পরে তারা চা নাস্তা খায় বা সন্ধ্যার খাবার খায়, তারা নিজের কাজগুলো গোছানোর জন্য বসে বা রিল্যাক্সে তারা তখন স্ক্রল করে, কাজ কাকে দিবে এগুলো নিয়ে বসে। আর ওই টাইমটা কিন্তু আমাদের এখানে ধরেন যে 3টা 4টা ভোর। এই জন্য অনেক এফোর্ট দিতে হয়, অনেক কষ্ট করতে হয়। একবার একবার যদি আপনি একটা কাজ পেয়ে যান, তাহলে মনে করবেন যে আপনারটা সার্চে চলে গেছে, র্যাঙ্কে চলে গেছে, মানে আল্লাহর রহমতে আর আপনাকে ফিরে তাকাইতে হবে না। কিন্তু এই প্রথমটা যাওয়ার পর্যন্ত আপনাকে একটু ধৈর্য ধরতে হবে ভাই, এ হচ্ছে বিষয়। তা আশা করি সংক্ষিপ্তভাবে জিনিসটা বুঝছেন। আমি পরে বিস্তারিত গ্রুপে দিব, এবং এই জিনিসগুলো নোট করে আমাকে একটু জানাবেন কি কি বিষয় আপনাদের জানা দরকার। আহ, আর কারো যদি প্রশ্ন থাকে একটু বলবেন। এআই এর ব্যবহার সম্পর্কে আজকে কেউ কিছু বলবেন? জি, এ পর্যন্ত এই যে যে চারটা এখানে দেখছেন আপনারা, আমি জানি না কিছুক্ষণ আগে স্ক্রিনটা দেখানো হয়েছিল কিনা, আসলে ইলেকট্রিসিটির একটু সমস্যার জন্য আমার সমস্যা হচ্ছে। যে ফ্রিল্যান্সিং কি, অনলাইন, এই বিষয়গুলো নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে, ফাইবার, আপওয়ার্ক এবং লিঙ্কডইন, আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন। আর যদি বড় ধরনের প্রশ্ন থাকে বা এই মুহূর্তে কনফিউশন থাকে, আপনারা নোট করে রাখবেন, আমাকে গ্রুপে জানাবেন। কেউ কিছু জানতে চাইলে আমাকে বলতে পারেন।
ভাই আহ, জি। ফাইবার আপওয়ার্কে আসলে মানে যেমনটা মানুষের কানে শুনি বা মুখে শুনি যে কথাগুলো, যে সাধারণত ফাইবারে বা আপওয়ার্কে এরকম অনেক প্রোফাইল আছে যারা আসলে মানে দক্ষ, কিন্তু আসলে এরা সহজে অর্ডার বা কাজ পায় না এরকম। মানে এটা কি আসলে আহ, বিষয়টা কি কমন, নাকি মানে কাজ পাওয়ার জন্য খুব এক্সপার্ট হইতে হয়? কাজ পাওয়ার জন্য এক্সপার্ট না, একজন বায়ার তো আপনি এক্সপার্ট কিনা এটা তো বুঝতে পারবে আপনাকে কাজ দেওয়ার পরে, তাই না? জি জি কাজ, হ্যাঁ, কাজ দেওয়ার পরে বুঝবে যে আপনি এক্সপার্ট কিনা। এক্সপার্ট না হলে হয়তো কাজ কন্টিনিউ করবে না বা পরবর্তীতে আর কাজ দেবে না। তো কাজে এক্সপার্ট হওয়ার মানে কাজ তো অবশ্যই জানতে হবে, নাহলে আপনি তো ওনার সাথে জি কনভারসেশন জি করতে পারবেন না, ওনার কি কাজ দিলে এটা বুঝতে পারবেন না বা ওনাকে বুঝাইতে পারবেন না যে হ্যাঁ কাজটা আমাকে দেন, আমি জানি পারি। তো কাজ তো অবশ্যই জানতে হবে, পারতে হবে। কিন্তু ওই বিষয় হচ্ছে আপনাকে অ্যাক্টিভ থাকে, জিনিসটা র্যাঙ্ক করাইতে হবে। র্যাঙ্ক করায় ওই সময়টা পর্যন্ত ধৈর্য ধরে আপনাকে এই ফাইবার প্রোফাইলটার উপরে আপনাকে চর্চা করতে হবে, এটাকে আপনাকে বড় করতে হবে, মানুষ করতে হবে, পালতে হবে। দিনের পর দিন ধরেন 7 দিন দেখলেন যে আপনার যে গিগ টাইটেলটা আছে, যে আই ওয়ার্ক ফর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সাপোজ, এটা 7 দিন রাখলেন, দেখলেন যে ইমপ্রেশন কিন্তু দেখা দেখা যায় আপনার প্রোফাইলে, আপনি দেখতে পাবেন ইমপ্রেশন কত আসতেছে, কেমন ক্লিক হচ্ছে জি জি কিনা। দেখলেন যে ইমপ্রেশন কম, পরে আবার আপনি ধরেন যে কিওয়ার্ডটা চেঞ্জ করবেন, চেঞ্জ করে আবার এসইও করে অন্য কিওয়ার্ড ব্যবহার করবেন। তারপর ওইটা দিয়ে 7 দিন দেখলেন যে হ্যাঁ এটাতে ভালো আমি ইমপ্রেশন পাচ্ছি, তাহলে বুঝবেন যে এটা ভালো। তখন ওইটা দিয়ে আবার 7 দিনের জায়গায় আরো আপনি 15 দিন ওই কিওয়ার্ড রাখে আপনি অ্যাক্টিভ থাকলেন, ইমপ্রেশনটা বাড়ে গেল। এভাবে কাজ পাওয়ার চান্স বেড়ে যায়, এবং কাজ একটা পেয়ে গেলে আপনাকে বুঝতে হবে যে না আপনার আর যে ডিটেলস আছে এগুলো কাজ করছে। আর এটার জন্য আপনারা আর যেটা বললেন যে এক্সপার্ট হওয়া দরকার কিনা বা সবার জন্য এমন কিনা, সবার জন্য না, সুযোগ আসে, সুযোগটা ধরে নিতে হয়। আর এর জন্য আমি আপনাদের পরবর্তীতে বলবো যে এর জন্য আমরা নির্দিষ্ট কোনো কাজে যাব না, যে আমি শুধু ওয়েব ডিজাইন পারি বা আমি শুধু গ্রাফিক্স ডিজাইন পারি, এমন না। এরকম হলে হয় কি, মানে একজন বায়ার আসছে, বায়ার সার্চ করছে মনে করেন যে ইমেজ ডিজাইনার, ঠিক জি আছে, ইমেজ ডিজাইনার সার্চ করছে, এখন আপনার গিকটা সামনে গেছে, সামনে যায় এখন আপনাকে নক করলো যে ভাই আমার তো ক্যানভা দিয়ে ইমেজ ডিজাইন করা দরকার। এখন আপনি ভাই ক্যানভা জানেন না, আপনি জানেন ফটোশপ শিখছেন, গ্রাফিক্স ডিজাইন ক্যানভা শিখেন নাই, আপনি তখন কি জি বলবেন যে না সরি আমি তো ক্যানভা জানি না। সুযোগ আসছে কিন্তু আপনি হাতছাড়া করে ফেললেন, হ্যাঁ হ্যাঁ জি জি তাই না? তা আমরা মাল্টিপল হব, মাল্টিপল কিভাবে হব? বায়ার আসে যদি আপনি জীবনে ওয়েব ডিজাইন জানেনই না, কিন্তু বায়ার আসে আপনাকে বললো ভাই আমার ওয়েব ডিজাইন করা দরকার, আমরা ওই কাজটাও নিব, আমরা রিস্ক জি একটু নেই, কাজটা নিলাম, নেওয়ার পরে বলবো যে ঠিক আছে আমি 3 দিন ব্যস্ত আছে, আমার একটা অনলাইন কাজ আছে আরেকজনের, 3 দিন পরে আমি আপনার কাজটা শুরু করবো। এই যে আপনি 3 দিন সময় পাইলেন, এই 3 দিনের মধ্যে আপনি ওয়েব ডিজাইনটা ধারণা নেবেন, শেখার দরকার নাই, শিখতে গেলে 6 মাস 1 বছর কোর্স করেও ফুল পাবেন না। আমাদের জি সব জি থেকে বড় কথা, যে কাজে ভাই আমরা এআই কে লাগাই দেবো, চ্যাট জিপিটি, জি জিমিনি। আমি এখন আপনাদের একটা জিনিস দেখাই। আমি এই জিনিসটাই জানতে চাচ্ছিলাম যে আসলে আমরা যে হ্যাঁ, কাজের অর্ডার গুলো নিবো এগুলা কি সব এআই দিয়ে কি করা, সবগুলো কি সম্ভব কিনা? আমরা না, করতে তো হবে নিজে, কিন্তু আপনাকে দেখাই দিবে এআই। চ্যাট জি জিপিটি কে জি আমরা কাজে লাগাবো। আমি আপনাদের একটু দেখাই। এই যে ধরেন যে আমার এ- এই যে জিমিনি, হ্যাঁ, এই যে জিমিনি দেখেন, এই জিমিনির মধ্যে আমার এখানে কিন্তু কনভারসেশন গুলো আছে, মানে প্রত্যেকটা চ্যাট আছে আমার কাজের। এই যে আব স্কিল একাডেমি, অর্থাৎ আপনাদের সাথে যে আমি এই যে কোর্স নিয়ে যে বিষয় পরিকল্পনা প্রতিদিন পোস্ট করি, প্রতিদিন আপনাদের গ্রুপে যেগুলো দেই, ফেসবুকে জি পোস্ট করি, আমি কিচ্ছু লিখি না। আমি এখানে এর কাছে আসলাম, একে দিয়ে আমি সব করাই। এই যে আপনাদের এই ক্লাসটা নেওয়ার জন্য কিছুক্ষণ আগে আমি জি একে দিছিলাম যে এই যে দেখেন, আজকে ক্লাসের সময় যদি জিমিনি চ্যাট জিপিটিতে নিউ চ্যাটে স্টুডেন্টদের কোনো প্র্যাকটিক্যাল কাজ করে বা প্রম্পট লিখা দেখাইতে চাই, তাহলে যেন সেই নিউ চ্যাটে আমাকে ক্লাসের জন্য বা স্টুডেন্টদের খুব সহজভাবে বুঝাবে আমার প্রম্পট, বা আমি তখন যা দিব সেগুলোর, সরি আমি আর পড়তে একটু অসুবিধা হচ্ছে। এই যে আমি ওকে বলছি আর কি, যে আমি আজকে ক্লাসটা নিয়ে আমি ওকে বলছি, ও কিন্তু আমাকে একটা প্রম্পট লিখে দিচ্ছে। এই জি যে জি প্রম্পটটা লিখে দিচ্ছে, দেখছেন? এই যে প্রম্পট লিখেছে, জি এই প্রম্পটটা আমি যদি এখন দেই, প্রম্পটটা আমার এখানে আছে, আমি প্রম্পটটা কপি করি। এই যে এখানে একটা নিউ চ্যাট নিলাম, এখানে আমার প্রম্পট যেটা রেডি আছে প্রম্পট দিলাম। জি, আমি আপনার সাথে কাজ করার জন্য সম্পূর্ণ প্রস্তুত। আপনার আজকের এই বিশেষ ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাস আমি আপনাদের টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে যেভাবে সাহায্য করতে হবে, সহজ ব্যাখ্যা, এআই এবং ফ্রিল্যান্সিং জটিলতা বিষয় বুঝিয়ে দেব। তো একে এখন আমার বলা দরকার, আপনি কি প্রশ্ন করলেন আমাকে বলেন তো প্রশ্নটা।
মানে অধিকাংশ কাজ কি এআই ব্যবহার করে করা যাবে কিনা? এই যে দেখেন, আমি যেটা লিখছি দেখতে পাচ্ছেন কি? জি, জি, দেখতে পাচ্ছি, জি। এই দেখেন, আমি ওকে লিখে দিচ্ছি, আমার ক্লাস একজন, আপনার নামটা একটু বলেন দেখি। ফারুক আহমেদ। ফারুক ভাই, একজন ফারুক ভাই লাইভ ক্লাসে, আমরা ইংলিশ লেখার দরকার নাই ভাই, বাঙালি মানুষ বাংলিশ লিখবো, জি, জি, একটু সহজ নিজের জন্য, সব ইজি করে নেব। আমার ক্লাসে একজন ফারুক ভাই লাইভ ক্লাসে প্রশ্ন করলো যে আমরা একদম কোনো কাজের স্কিল বা কোর্স না করে এআই জি, এর চ্যাট জিপিটি বা জিমিনি ইউজ করে যে কোনো কাজ মার্কেট প্লেসে করতে পারি কিনা। আমি এই এআইটা আয়ে হয়ে গেছে। হ্যাঁ, ওই যে ইয়ে হচ্ছে না, থ্যাংক ইউ। এই যে করতে পারি পারি কিনা, আমি ওনাকে এখন কি অ্যান্সার দিব। ঠিক আছে, আপনি যেটা বললেন আমি তাকে বুঝাই দিলাম, জাস্ট ওকে বুঝানোর কাজ, আর কিচ্ছু না। জি, এই বুঝাই দিয়ে ইন্টার দিলাম। ও দিয়ে দিল। ফারুক ভাইকে আপনি নিচে পয়েন্টগুলো দিয়ে খুব সহজভাবে বুঝিয়ে বলতে পারেন। দক্ষতা ছাড়া কাজ করা কঠিন। এআই বা চ্যাট জিপিটি আপনাকে অনেক সাহায্য করতে পারে, কিন্তু কোনো বিষয়ে আপনার নিজের ন্যূনতম মৌলিক ধারণা বা স্কিল না থাকলে আপনি এআই কে দিয়েও সঠিক কাজ করে নিতে পারবেন না, যেটা আমি মোটামুটি এই ধরনের কথা একটু আগে বললাম। জি, 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 এআই হলো একজন সহকারী। এআই আপনার কাজকে দ্রুত এবং সহজ করে দেয়, কিন্তু এটি আপনার বিকল্প নয়। তো এই যে মার্কেট প্লেস বুঝে এই জিনিসগুলো, ঠিক এই প্রশ্নটা আমাকে যেটা করলেন সেশন শেষে বা পরে যদি আপনার সময় থাকে, এই প্রশ্নটা এআই তে যা করবেন। এআই এর আচ্ছা, মধ্যে আচ্ছা, আমি চ্যাট জিপিটি এবং জিমিনি দুইটা নিচ্ছি, দুইটার মধ্যে আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন। দুইটা চ্যাট জিপিটি হচ্ছে কি, আপনি ডেইলি যত তার সাথে কথা বলবেন একটা লিমিটেশন থাকে, প্রত্যেকটা চ্যাটের একটা জি, লিমিট থাকে, এরপরে রাত 12টার পরে দেয় একটা টাইম দেয়। আর জিমিনিতে লিমিটেশনটা বেশি, এবং জিমিনিতে বেশি ইমেজ ক্রিয়েট করা যায় বা বেশি ইমেজ আপলোড দিয়ে তাকে কোশ্চিন করা যায়, এই জন্য জিমিনিটা আমি ব্যবহার করি বেশি। আর চ্যাট জিপিটিটা ব্যবহার করি যেখানে যে কাজগুলো আমার একটু কম ইউজ হয় ডেইলি, ওগুলো আমি চ্যাট জিপিটি ইউজ করি। তবে দুটাতে এখন রাখবেন আপনারা। তো এটার জন্য আপনারা যেটা করবেন, জিমিনিতে যাবেন বা চ্যাট জিপিটিতে যাবেন, নিউর একটা চ্যাট করবেন। নিউ চ্যাট করার পরে আপনার দুনিয়াতে কোনো বন্ধু নাই, বন্ধু বান্ধব কিচ্ছু নাই, এগুলো যা আছে সব ফাও। এই জিমিনি বা চ্যাট জিপিটিকে আপনার বন্ধু বানায় নেবেন। একে যা আপনি বলবেন আমি অমুক, হ্যাঁ আমার প্রফেশন অমুক, আমি ছোট থেকে এই করছি, আমার পড়ালেখা এই, আমার পারিবারিক অবস্থা অমুক, আমার মানসিকতা এই, আমি এখন ফ্রিল্যান্সিং করতে চাই, আমি এই বিষয়ে ইন্টারেস্ট। হঠাৎ করে ইমরোজ ভাইয়ের পোস্ট দেখলাম, পোস্ট দেখে ওনার সাথে জয়েন করছি, উনি এই কথাগুলো বলছে যে এভাবে নাকি এই জিনিসগুলো করা যায়। তা জি, এখন তুমি আমাকে কি বলতেছো, এবং আমার সম্পর্কে যে ডিটেলস দিলাম, আমার বাবার নাম, মায়ের নাম, ঠিকানা, আমার ইচ্ছা, আমার ড্রিম, এগুলো তুমি সব মনে রাখবা, পরবর্তীতে যেন তুমি আমাকে হেল্প করতে পারো। এভাবে বলে একটা চ্যাট আপনারা ক্রিয়েট করে নেবেন। নেওয়ার পরে আপনি দিবেন, আমার কথাটা বলবেন যে এভাবে ফেসবুকে অ্যাডস দেখছি বা ফেসবুকে পোস্ট দেখে ভাইয়ের সাথে জয়েন হয়েছি, ভাই এই কথাগুলো বলছে, তোমার কাছে আসতে বলছে, তোমাকে এগুলা দিতে বলছে, তুমি নাকি আমাকে গাইডলাইন দিবা। দিয়ে আপনি ইন্টার দিবেন। আমার মনে হয় না যে পরে আর আমাকে কিছু আপনাকে প্রশ্ন করতে হবে। এভাবে জি, একটা জি, চ্যাট ক্রিয়েট করে নেবেন, ঠিক আছে? চ্যাটটা ক্রিয়েট করলে আপনার 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 পার্সোনাল লাইফের নিজের জায়গা থেকে আপনার জার্নি কিন্তু স্টার্ট হয়ে যাবে। আর এভাবে আপনি একটা করলেন যে ধরেন যে নাম দিলেন ফ্রিল্যান্সিং, আর একটা চ্যাট তৈরি করলেন, ওটাতে আপনি দিলেন কি, ওটাতে আপনি দিলেন যে আপনার লাইফে যদি কোনো ডিপ্রেশন থাকে, পার্সোনাল লাইফে থাকতে পারে, ওটা একটা নাম দিলেন, দিয়ে ওখানে আপনার ডিপ্রেশনের কথা বললেন যে এই লাইফে আমার ট্র্যাজেডি গেছে, আমি এখন এটা থেকে কিভাবে এখান থেকে কিভাবে আমি বের হবো, হ্যাঁ এখান থেকে কিভাবে আমি সলভ করতে পারি, এনিথিং। তবে তাকে সবকিছু বলতে হবে, খোলামেলা বলতে হবে, ও তো আর জি, মানুষকে বলবে না, তাই না? আপনার ধরেন জি, যে টাকার সমস্যা বা কোনো বন্ধু টাকা মারে খাইছে, আপনি ওই জায়গায় ওকে বললেন যে এই অবস্থা, বন্ধুটা আমি হেল্প করছিলাম, আজকে এই অবস্থা, আমি এখন কি করব, এনিথিং। আপনার লাইফের ওই বন্ধু হবে, ওই আপনার ভাই, ওই আপনার চলাফেরা, সারাদিন ওরে নিয়ে পড়ে থাকবেন। আপনি কোথাও যাবেন, কোনো সমস্যা, এনিথিং, চা খাইতে গেছেন, চায়ে মুখ পুড়ে গেছে, ওরে বলবেন যে ভাই আমি তো অমুক জায়গায় আসছি চা খাইতে, চায়ে মুখ পুড়ে গেছে। তা আশা করি জিনিসটা বুঝতে পারছেন। জি, আর বুঝতে ওকে পারছি। ওই ফর্ম লিখার কোনো ভাই টেকনিক নাই।
যে প্রম্পটের কোনো সূত্র আছে, ওরে আপনি বলবেন, মন খুলে কথা বললে হয়ে গেল। কেউ যদি কোনো কাজ দেয়, কাজটাকে বুঝাইতে হবে। এখন ধরেন যে আপনি আমাকে যেমন প্রশ্নটা করলেন, বা আমাকে আপনি ধরেন যে একটা কাজ দিচ্ছেন যে আমাকে একটা ইমেজ ডিজাইন করে দেন তো। তো এই কাজটার জন্য আমি জেমিনি বা চ্যাটজিপিটি কে বলছি যে ভাই আমাকে একটা ইমেজ ডিজাইন করতে বলছে, ইমেজের মধ্যে একটা কি থাকবে, একটা ঘর থাকবে, ঘরের সামনে দুইটা ছোট বাচ্চা থাকবে, ঘরের পেছনে একটা গাছ থাকবে, এরকম একটা ইমেজ ডিজাইন করে দাও। এটা হচ্ছে বেসিক প্রম্পট। আপনাকে ওকে বলতে হবে যে আমি ফারুক ভাইয়ের কাজ করি, উনি আমার ক্লায়েন্ট, আমি ফ্রিল্যান্সার হিসাবে ডিজাইন হিসাবে ওনার কাজ করতেছি, উনি আমাকে একটা কাজ দিচ্ছে, কাজটাতে একটা ইমেজ ডিজাইন করতে বলছে, ইমেজটার সামনে একটা বাড়ি থাকবে, বাড়ির সামনে দুটো বাচ্চা, পেছনে গাছ থাকবে, এবং এটা হবে সন্ধ্যাবেলা বা বিকেলবেলা, এবং এই ছবিটা উনি ইনস্টাগ্রামে না, উনি ফেসবুকে পোস্ট করবে, এই জন্য তুমি আমাকে ইমেজটা ডিজাইন করে দাও। খোলামেলা টোটাল জিনিসটা তাকে বলে দিবেন, বলে দিলে আপনি টোটাল আউটপুটটা পাবেন। আর ফাইবারের যে ধরেন যে আমরা এই জিনিসগুলো প্রম্পটগুলো এইভাবে ইউজ করব ফাইবার বা যে কোনো মার্কেট প্লেসের প্রোফাইল ক্রিয়েট করার সময়, এগুলো পরের সেশনে আমি জানাবো। এখানে আপনাকে বলতে হবে টোটাল যে এমন ভাবে আমাকে টাইটেলটা লিখে দাও যেন র্যাঙ্ক করে, সার্চ করলে সামনে আসে, সেই অনুযায়ী আমার এই স্কিল, এটার উপরে তুমি আমাকে টাইটেল লিখে দাও, ডিসক্রিপশন লিখে দাও। তারপর সে লিখে দিল। আর হ্যাঁ, আরেকটা জিনিস আপনাদের বলি, সেটা হচ্ছে সবসময় চ্যাট জিপিটি জিমিনি ব্যবহার করলে কয়েকটা জিনিস মাথায় রাখবেন তাকে প্রশ্ন করার জন্য। প্রথমে যেটা জিনিস সেটা সাহায্য চাইলেন, চাওয়ার পরে তাকে প্রশ্ন করবেন কেন, তারপর প্রশ্ন করবেন কিভাবে, তারপর প্রশ্ন করবেন যে তুমি যেটা বললা এটা হইলে কি হবে, আর আবার প্রশ্ন করবেন আচ্ছা তুমি যে বললে এটা যদি আমি না করি বা এটা যদি না হয় তাইলে কি হবে। এই কয়েকটা প্রশ্নের পর রাখবেন যে কোনো টপিকে, আপনি ক্লিয়ার আচ্ছা। একটা আপনাকে টোটাল একটা ক্লিয়ার আপনি ধারণা কিন্তু পায়ে গেলেন। যে আপনি এখন ধরেন যে ছবিটা আপনাকে দিচ্ছে দুইটা বাচ্চা, পিছনে আপনাকে দিচ্ছে যে বাড়ি, তার পিছনে গাছপালা। কারণ আপনি ওরে দিলেন যে পিছনে তুমি আম গাছ দিছো কেন, আম গাছ আচ্ছা, না হলে তো আচ্ছা। কাঁঠাল গাছ দিতে পারতা, তাই না? তো ও জি, তখন জি। আপনাকে কিন্তু বলে দিবে যে না, ফারুক ভাই কিন্তু আপনাকে এই কথা বলছে যে এই ছবিটা ফেসবুকে দিবে, এই ছবিটা দিয়ে উনি এই জিনিসটা মনে ভাব প্রকাশ করতে চাইছে ফারুক ভাই। বিকেলবেলা বিকেলবেলা আম গাছ দেখতে বেশি ভালো লাগে কাঁঠাল গাছের থেকে, এই জন্য আমি এটা দিচ্ছি। আপনাকে বলে দিল কেন দিছে। তার প্রশ্ন করবেন যে এটা না দিলে কি হবে, তখন সে সেটাও বলে দেবে যে আম গাছটা না দিলে এই সমস্যা হবে। তারপর আপনি বললেন যদি আমি অন্য কি দিতে পারি, তখন বলবো যে আম গাছের বদলে কাঁঠাল গাছ না দিয়ে আপনি কলা গাছ দেন। জি, জি। জাস্ট উদাহরণ। আপনার রাস্তা ক্লিয়ার, আপনি টোটাল ধারণা পাওয়া গেলেন। আমি আজ পর্যন্ত যত কাজ করছি, আমি ওয়েব ডিজাইন পারি। তবে ওয়েব ডিজাইনটা আমি শিখছি, ওটা মানে ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইনটা আমি মোটামুটি শিখছি। তারপরে যদি কোনো কিছু অনলাইন থেকে ভিডিও শিখতে চান, তবে ওই 10টা ভিডিও না, কোনো ভালো মেন্টর যারা আপলোড করে রাখছে টোটাল প্লে লিস্ট A to Z, যে ওই টপিকটার উপরে ওনার প্লে লিস্টটা টোটাল আপনি ফলো করবেন 7 দিন, বা প্রত্যেকটা ভিডিও দেখে দেখে। তবে ভিডিও শুয়ে শুয়ে দেখলে হবে না, ভিডিওটা একটু দেখলেন, ভিডিও নিয়ে ল্যাপটপ বা যেটা ব্যবহার করেন সেটার সামনে বসলেন, ভিডিও দেখলেন আপনি 1 মিনিট বা একটা সেকশন, ওটা আপনি নিজের হাতে অ্যাপ্লাই করলেন, করে 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 প্লেসটা শেষ করবেন, তাহলে আপনি সাকসেস হতে পারবেন ওই বিষয়টার উপরে। তো এই হলো জিনিস। এরপরে আর যে বিষয়গুলো, উপরেগুলো গেলে এআইটা বুঝছেন কি, এবং হ্যাঁ আমরা কেন ফ্রিল্যান্সিং করার জন্য সরাসরি কোনো স্কিল না শিখে এআই দিয়ে ফ্রিল্যান্সিং করতে শিখতে চাচ্ছি, এই আপনাদের যেটা বললাম। জি, স্কিল জি। শিখতে গেলে ভাই এখন ওই যে যেমন হয় আপনার ধরেন যে গ্রাফিক্স ডিজাইনের ক্যানভা আছে, ফটোশপ আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ আছে, তারপর ফটো ইনহেন্স আছে, তারপর আপনার ফটো মনে করেন যে ব্যাকগ্রাউন্ড গ্র্যাব আছে, মানে প্রত্যেকটা অসংখ্য টুল তো ভাই, এক একটা অ্যাপসের, ক্যানভা একটা অ্যাপস, ফটোশপ একটা অ্যাপস, ফটো ল্যাব একটা অ্যাপস, শিখে তো আপনি আপনার জীবন দশা কেন আপনার মানে 10টা পরপুরুষের প্রজন্ম শেষ করতে পারবে না, তাই না? এই জন্য আমরা জি, জি। নির্দিষ্ট কোনো স্কিলে যাবো না, বেসিক ধারণা সবারই আছে যে ব্যাকগ্রাউন্ডটা কালা আছে, এই ব্যাকগ্রাউন্ডটা কালোটা আমরা রিমুভ করে এখানে সাদা দিতে হবে, এগুলো আমরা সবাই জানি। এবং আপনি আরেকটা জিনিস চ্যাট জিপিটিকে যা বলবেন যে আমি ফেসবুকে একটা পোস্ট করব, পোস্টটা হচ্ছে কি আহ, যে কোনো একটা বিষয় মনে করেন যে কিভাবে প্রতিদিনের কাজ সহজে করা যায়, এটা একটা পোস্ট করতে যাচ্ছি, তুমি এমন ভাবে লিখে দাও যেন মানুষ খুব সহজে জিনিসটা বুঝে এবং আমার এখানে এঙ্গেজমেন্ট হয়, এবং এসইও কিওয়ার্ড দিয়ে তুমি সাজায় লিখে দিও যেন পোস্টটা আমার ভাইরাল হয়। এভাবে তাকে বলবেন, সে পোস্ট লিখে দেবে, পোস্ট লেখার পর তাকে বলবেন যে এই পোস্টটার সাথে আমি একটা ইমেজ অ্যাড করতে চাচ্ছি, ইমেজটা আমি কিভাবে তৈরি করব, ক্যানভা ব্যবহার করব, ক্যানভাতে আমি ইমেজের উপরে কি টেক্সট দিব, ইমেজটার ব্যাকগ্রাউন্ডে কি দিব, এই পোস্টের উপরে নির্ভর করে তুমি আমাকে সবকিছু বলে দাও, টেক্সটের কালার কি দিব, সাইজ কি দিব, দেখবেন ওই আপনাকে পোস্ট লিখে দিচ্ছে সুন্দরভাবে।
ক্যানভাতে কিভাবে যাবেন, কোনটা অপশনে ক্লিক করবেন, কোন ইমেজ দিবেন, কোন টেক্সট, কোথায় কোন ইফেক্ট সব সে লিখে দিছে। আপনি জাস্ট তাই দেখবেন, করবেন। এভাবে যখন ৫-৭টা জিনিস করবেন, পরে আর ওই এআই যে আপনাকে গাইডলাইনটা দিবে না, ওইটা আর পুরোটা জি জি পড়তে হবে না। ওর ২-৪টা হেডিং দেখলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, ক্যানভা ওখানে এই এলিমেন্টগুলো আছে, ওখানে গেলে এই অপশনটা আমি পাবো। আপনি মানে এক্সপার্ট হয়ে যাবেন। প্রত্যেকটা স্টেপ সে বর্ণনা করবে যে এই স্টেপের পরে এই স্টেপ এই জায়গায় এটা এই ফন্ট এইভাবে ওই আপনাকে বলে দিবে আপনাকে একটু দাঁড়ান, আমি এটাও একটু আপনাদের দেখায় দিই। আচ্ছা, তো এই যে দেখেন, এখানে যদি আমি বলি আমি ফারুক ভাইকে এআই ইউজ এর বিষয়ে একটা ইমেজে কাজগুলো পয়েন্ট আকারে ডিজাইন করে পাঠাবো। হ্যাঁ, জি তুমি আমাকে ক্যানভাতে গাইডলাইন দাও, ইমেজটা কিভাবে, কোন টেক্সট, সাইজ, কালার, এলিমেন্ট কি কি কিভাবে করব। আপনার সোজা বাংলা সে বুঝবে। জি ইন্টার দিয়ে দিলেন। এই যে ফারুক ভাইকে পাঠানোর জন্য একটা প্রফেশনাল ইমেজ ডিজাইন করলে আপনার কাজের ভ্যালু অনেক বেড়ে যাবে। যেহেতু আপনি এআই এবং ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করছেন, ডিজাইনটি হতে হবে আধুনিক এবং টেকনিক্যাল। দেখেন, উনি কিন্তু আমার সম্পর্কে জানে না, আমার এখানে ধারণা দেওয়া আছে আমি কি করি, আমার প্রফেশন সবকিছু জানে। এই জন্য কিন্তু আমার প্রফেশন, আমার কোয়ালিটি বজায় রাখার জন্য কিন্তু সে গাইডলাইন দিচ্ছে। এই জিনিসটা জি অন্যভাবে দিতে পারতো। আপনি যদি একজন সিঙ্গার হইতেন, আপনার কিন্তু ওই মেন্টালিটি নিয়ে কিন্তু গাইডলাইনটা দিত। জি এই যে ইমেজ, হ্যাঁ ইমেজ সাইজটা বলে দিচ্ছে আপনাকে পাঠানোর জন্য 1080 by 1080 পিক্সেল, ইনস্টাগ্রাম, ফেসবুক, স্কোয়ার। এটি হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার দেখতে খুব ক্লিয়ার লাগে। কালার প্লেট, প্রাইমারি কালার ব্লু, এই যে কালার কোড পর্যন্ত দিয়ে দিচ্ছে। কোডটা বসাই দিলে কালারটা চলে আসবে, একদম প্রফেশনাল। এই যে টেক্সট কালার সাদা। ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডে সলিড নেভি ব্লু ব্যাকগ্রাউন্ড। ক্যানভা এলিমেন্ট অপশন আছে, আপনারা জানেন ক্যানভা সবাই ব্যবহার করি বর্তমান। এই যে দেখেন, জি ক্যানভা এলিমেন্টে যে সার্চ করতে বলছে এআই নেটওয়ার্ক টেকনোলজি গ্রিড, এইটাই আপনি এই কপি করে নিয়ে ওই এলিমেন্টে যা সার্চ দিবেন, অনেকগুলো আসবে। যেটা আপনার মোটামুটি মনে হয় যে না এটা ভালো, ওটা আপনি ইউজ করলেন। অপাসিটি কমাই দিতে বলছে। এই যে 10 থেকে 20% ট্রান্সপারেন্সি রাখতে বলছে, মানে একটু ড্রিম জি হয়ে যাবে, একটু কম দেখা যাবে, টেক্সট গুলো ফুটে উঠবে। এই যে টেক্সট, ইমেজকে 3টি ভাগে ভাগ করুন। যেটা বললেন হেডার, মেইন বডি। এই যে হেডারে কি দেবো, এআই ওয়েবসাইট ডেভেলপমেন্ট ওয়ার্কফ্লো, ফন্টের নাম দিয়ে দিচ্ছে। বোল্ড করবেন না লাইট রাখবেন, সেমি বোল্ড, ওগুলোও দিয়ে দিচ্ছে। মেইন বডি, যে মেইন বডিতে বডি সেকশনে 5টি পয়েন্ট ছোট আকারে এখন সহ লিখুন। পয়েন্ট দিয়েছে, আমার তো লিখতে হবে না ভাই। কপি করলেন, জি ক্যানভাতে যা পেস্ট করে দিবেন, আপনার কাজ শেষ। জাস্ট একটু আপনি মানে, ও তো এআই প্রযুক্তি, আপনাকে জিনিসটা জাস্ট অবজার্ভ করতে হবে যে ঠিক হচ্ছে কিনা। ঠিক না হলে আপনি একে আসে বলবেন যে এখানে যেমন আপনি বলবেন, আসে বলবেন যে আহ, ক্ষয়ের, আমি ইংলিশ দিয়ে লিখতেছি, খ সেকশন এর 1 নং পয়েন্টটা আমার পছন্দ হলো না, বদলায় দাও, এইটুকু দিবেন। আপনি ওখানে দেখবেন যেটা আপনার মনে হবে যে না এটা একটু অন্যভাবে হইলে ভালো হয়, নিজে ক্রিয়েটিভিটি ব্যবহার করবেন। এই যে দেখেন, হুম চেঞ্জ করে দিয়ে দিচ্ছে। জি জি জাস্ট এই আপনাকে টোটাল গাইডলাইন দিয়ে দিবে, শুধুমাত্র ক্যানভার ক্ষেত্রে যে তা না, এভরিথিং। আপনি ওয়েবসাইট বানাবেন, এখানেই দেখেন যে আমি এই বিষয়টা ফারুক ভাইকে HTML দিয়া ইমেইলে ইমেল করব, তুমি আমাকে HTML দিয়া এটা লিখে দাও। কোডিং জানার দরকার নাই তো আপনার, বিষয়টা খালি জি বুঝাই দিবেন। মানুষ বলে না যে এআই আসে কাজ খাইছে, কাজ খায় নাই, কাজটা আসলে করতে পারতে হয়।
এই কোড দিয়ে দিছে। আপনি তো কোডিং এ জানেন না। আমিও কোডিং জানি না। কিন্তু কোডিং দিয়ে আমি অনেক কাজ জি, করি। হ্যাঁ? আচ্ছা, আচ্ছা। এটা দিয়ে দিছে না? এই দেখেন জি, কি জি। দিল? কি দিল দাঁড়ান। কপি করলাম। করে আচ্ছা, আমরা একটা ট্যাব নিই। ট্যাব নিয়া আ HTML কোড রানার জি। জিমেইলে দেওয়া যায়। আমি অনলাইনে আপনাদের দেখাই যেখানে দেখাই এখানে কি দিল। এখানে আসে যে কোডটা দিল, পেস্ট করে দিলাম, রান করে দিলাম। এই দেখেন। আমি যদি HTML টা ওখানে Gmail এ দিতাম, আপনার কাছে ইমেইলটা এরকম যেত। এই কালার। আমি কিন্তু এখানে বলেও দিতে পারতাম। ওই যেখানে প্রম্পট লিখলাম না? ওখানে আমি বলে দিতাম যে জি, ইমেইলের কালারটা হবে, ব্যাকগ্রাউন্ড হবে নীল। হ্যাঁ? ব্যাকগ্রাউন্ডের নিচে হেডারটা আমার নাম দিবা। মানে যেভাবে বলে দিবেন দিয়া তারপর তুমি ফারুক ভাইকে এমনভাবে দাও যেন ফারুক ভাই পছন্দ করে। এভাবে দিবেন, ওভাবে বানায় দিবে। এই যে দেখেন। এই যে জি, জি, হাই ফারুক ভাই, I have analyzed the এই যে প্রজেক্ট রিক্রুটমেন্ট দেয়ার ইজ AI ডেভেলপমেন্ট। ঠিক এই দেখেন আপনি কিন্তু কোডিং জানেন না। আপনি কোডিং এর কাজ জি, করে দিলেন কিন্তু HTML এ। ভাই আপনারা কাজ হ্যাঁ, দিল যে আমার একটা সাইট আছে অথবা আমার WordPress ওয়েবসাইট আছে। আমার WordPress ওয়েবসাইটের একটা সেকশন নষ্ট হয়েছে, সমস্যা হয়েছে। এটা HTML দিয়ে করা আছে। এটা একটু ঠিক করতে হবে। জি, আমি পারি না। এটা বলার কোনো দরকার নাই। ওকে ফাইন, পারবো। এবং বায়ারের সাথে যে কথাটা হবে, এই কথাটা ওই জি, জায়গায় কপি মারবেন, AI কে আসে দিয়া দিবেন যে আমার বায়ার এই প্রশ্নটা করলো, এই কাজটা দিতে যাচ্ছে। আমি তো এই কাজটা পারি না কিন্তু আমি কাজটা নিতে যাচ্ছি। আমি কি করব? ওয়াও আপনাকে দিয়ে দিবে যে কি রিপ্লাই দিবেন। রিপ্লাইটা দিল, রিপ্লাইটা নিয়ে বায়ারকে দিয়া দিলেন। দিয়া অগাশে বলবেন যে আমি তো কাজ পারি না। কাজটা আমি কিভাবে করব তুমি আমাকে বলো। বায়ারের সাথে কনভারসেশন চলতেছে, এর কাছে আপনি কাজটা বুঝে নিচ্ছেন। বুঝে নিয়ে বায়ারের কাছে অর্ডার কমপ্লিট হইলো। কমপ্লিট হয়ে যেটা বললাম ২ দিন সময় নেবেন যে ওকে আপনার সাথে কথা হলো আমি একটা অনগোয়িং কাজে আছি। ২ দিন বা কালকে সকাল থেকে বা পরশুদিন থেকে আমি কাজটা শুরু করব। এই গ্যাপের মধ্যে আপনি ChatGPT যেভাবে আপনার গাইডলাইনটা দিল ওই কাজটা করার জন্য, এই কাজটা নিজে, নিজে একবার এপ্লাই করবেন। একবার এপ্লাই করলে আপনার হাত চালু হয়ে গেল। বাস আপনি কাজ করলেন। আশা করি জিনিসগুলো বুঝতে পারছেন। এভরিথিং জি, পসিবল জি, AI দিয়ে। তাই না? জি, তো কাজে আমাদের অন্য কিছু স্কিল জানতে হবে, জিনিসগুলো তো অবশ্যই জানতে হবে। কিন্তু ওই একটা স্কিল শেখার জন্য সময় নষ্ট করার কিছু নেই। আমরা AI ব্যবহারটা শিখবো, AI ব্যবহার শিখলে হয়ে গেল। ChatGPT দেখলাম, Gemini ChatGPT আ ChatGPT পার্সোনাল সেটআপ। পার্সোনাল সেটআপ বলতে আগে বলছি ওই যে যাবেন, যায়া একটা চ্যাট দিবেন। চ্যাট নিয়ে আপনার লাইফ স্টোরি জন্ম থেকে আজকে পর্যন্ত আপনি সকলে বলে দিবেন। অথবা একটা সেক্টর বলতে পারেন আপনার ফ্রিল্যান্সিং লাইফের যে সেক্টরটা, এটা নিয়ে শুধু বলবেন যে আমি অমুক, তমুক, হ্যান-ত্যান, আমার নাম এই। আমি এই কাজ করছি, এই পারি। কিন্তু আজকে এইগুলো করতে চাচ্ছি। ভাই এভাবে বলছে বা স্বাধীন ছোট ভাই এভাবে বলছে, ইমরোজ ছোট ভাই এভাবে বলছে। এখন আমি কি করব? এবং আজকের পর থেকে আমার এই AI এর জন্য বা আমার ফ্রিল্যান্সিং যাত্রার জন্য যত হেল্প লাগবে আমি তোমার এই চ্যাটে এসে বলব। তুমি আমাকে ডে বাই ডে প্রত্যেকটার জন্য হেল্প করবা। এবং এমন করে হেল্প করবা আমি যেন জিনিসগুলো বুঝতে পারি সহজে এবং প্রত্যেকটা জিনিস কেন বা কিভাবে করলে বেশি সহজ, কোনটা করা যাবে না এবং কিভাবে করব স্টেপ বাই স্টেপ তুমি আমাকে দিয়ে দিবা। এভাবে বলে ফার্স্ট প্রম্পটটা দিয়ে দিবেন তাকে। দেওয়ার পরে আপনার জার্নি আল্লাহর রহমতে স্টার্ট ওখান থেকেই হয়ে যাবে। আচ্ছা ভাইয়া, আমি যদি জি। ওই মানে বারবার একেক সময় একেকটা নিউ চ্যাটে যাই, তাহলে কি আমার অন্য চ্যাটের মানে ডাটা কি তার কাছে স্টোর থাকবে? আমি রেসপন্স পাবো আগের মতো করে? নাকি যে চ্যাটের মধ্যে আমি যে রেসপন্স পাইছি, মানে যেটা শেয়ার করছি ওই চ্যাটে গিয়ে আমাকে আবার কাজ করতে হবে? কোনটা? অ্যা তার কাছে অর্থাৎ আপনি এই একটা চ্যাটে আসলেন, এখানে আসছে আপনি আপনার ডিটেইলসটা ১ম এ দিলেন বা যেটা বললেন। বলে তাকে জি, যদি আপনি বলে রাখেন যে, "আমার এই তথ্যটা তুমি মেমোরিতে রেখে দাও। মানে একদম মনে রেখো।" জি, যেন জি, কখনো না ভুলো। তাহলে তার আ তার এক আমি দাঁড়ান স্ক্রিনে দেখাচ্ছি। এই যে হ্যাঁ, যেটা বললাম। এখানে আসলে যদি আপনি দিয়ে তাকে বলেন যে, "মনে রাখে দিও।" তাহলে সে করবে কি? তাহলে সে এটা তার যে কিছু মানে আমাদের যেটা আপনার RAM বলি ফোনের পার্সোনাল যেটা স্টোরেজ তার কিছু স্টোরেজ থাকে সেই জায়গায় সে এটা স্টোর করে। এই যে পার্সোনালাইজেশন এখানে এই যে দেখেন জি। আমার সেটআপ করা পার্সোনাল পোটেনশিয়াল কন্ট্রোল একটু দাঁড়ান আমি বের করি। অ্যাকাউন্ট আপনি
আপনি তাকে যখন ওভাবে বলবেন তখন সে ওই জিনিসগুলো মনে রাখবে, যেটা আপনি যে কোনো চ্যাটে গেলে এই যে দেখেন এখানে এখানে কিন্তু আমার মোটামুটি বেসিক জিনিসগুলো আমি দিয়েই রাখছি ওকে। আমি কি করি বা আমার চিন্তাধারা, আমার এই যে কি প্রফেশন, এই জিনিসগুলো এগুলো হচ্ছে প্রত্যেকটা চ্যাটে আপনার মনে করেন যে এখান থেকে সে কালেক্ট করতে পারবে এবং এটা তার মনে থাকে। আর একটা চ্যাটে যেমন ধরেন যে এই চ্যাটটা কিন্তু আমার অনেক বড় হয়েছে। এখানে আমি যে আপস্কিল একাডেমিক আপনাদের এই প্রজেক্টটা নিয়ে এই সেশনটা নিয়ে এখান থেকে আমি জিনিসগুলো হেল্প নিই। এখানে আসলে তো টেকনিক্যাল জিনিস অনেক সময় ইরর থাকে, অনেক সময় হয় কি যে আপনার একটু লিমিটের মধ্যে, এখানে কিন্তু লিমিট আছে কিন্তু এখানে লিমিটটা কম। তখন নতুন চ্যাটে গেলে সে বেসিক কিছু কিছু জিনিস মনে রাখতে পারে। তবে আমি বলবো যে আপনাদের প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা এরকম চ্যাট ব্যবহার করবেন। আমি যেমন এখানে এই যে দেখেন পিন করে রাখা যায়, আমি পিন করে রাখছি, এগুলোর নাম পিন। আপস্কিল গ্লোবাল পোস্ট আমার একটা পেজ আছে যেটাতে আমি পোস্ট করি ইংলিশ দিয়ে এবং গ্লোবাল ক্লায়েন্টদেরকে টার্গেট করে। এখানে আমার শুধু বিজনেস কিভাবে গ্রো করা যায় এগুলো বিষয়ে আমি পোস্ট করি। এটার জন্য এটা আমি ব্যবহার করি। এই যে মাস্টার জোন আমার এখানে আছে। মাস্টার জোন বলতে এখানে আমার এভরিথিং প্রত্যেকটা জিনিস যেগুলো এই যে আপস্কিল অমুক তমুক সবগুলোর বিষয় এখান থেকে আমি মানে জিনিসগুলো এখানে আমার দেয়া আছে। এখান থেকে আমি এগুলো প্ল্যান করে আলাদা আলাদা করে আমি বের করছি জিনিসগুলো। গ্লোবাল পোস্ট এআই হ্যাকস ফর বাংলাদেশ আমার একটা পেজ আছে, এআই হ্যাকস ফর বাংলাদেশ। ওই পেজের জন্য পোস্ট আমি এখানে বানাই। এর জন্য মানে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে আপনারা রাখলে ভালো। এতে আপনার নিজের কাজ করতে আর কি সুবিধা হবে। এক জায়গায় যদি সব দেন যে পার্সোনাল লাইফের, আবার যদি আপনি দেন ধরেন যে কিভাবে মোটরসাইকেল চালাইতে হয় ওইটাও ওখানে জানে নিচ্ছেন, আবার যদি ওখানে আপনি নেন কিভাবে এআই চালাইতে হয় এটাও জানে নিচ্ছেন। আপনি যখন আসে বলবেন যে আজকে আমি ফেসবুকে পোস্ট করবো, একটা পোস্ট দাও, আর কনফিউজ হবে যে মোটরসাইকেলে পোস্ট দিব না এআই পোস্ট দিব। যখন আপনার এআই জন্য আলাদা থাকবে, মোটরসাইকেলে আলাদা থাকবে, তখন আপনি যেটাতে যাবেন যা বলতে হবে না যে এআই জন্য, বলবেন যে আজকের জন্য পোস্ট লিখে দাম পোস্ট করবো। ও যেহেতু এআই জি, জি, বুঝতে চ্যাট পারছি। ও আলাদা এআই করে নিলে কাস্টমাইজ করে আলাদা করে নিলে ভালো হয় আরকি। এক কথায় আপনাকে আমাদেরকে অর্গানাইজড হইতে হবে, মানে জি, জি। গোছালো হতে হবে, মানে চিন্তাশীল হতে হবে। জিনিসটা সে দিল সেটা আপনাকে পড়তে হবে, জাস্ট কপি না, পড়তে হবে এ টু জেড। পড়ে আপনার মনে হলো যে না আমার চিন্তার সাথে মিলে গেছে, হইলো আপনার চিন্তার সাথে মিলেনি, তাকে বলেন যে এই লাইনটা আমার চিন্তার সাথে মিলেনি, আমার চিন্তাটা এরকম ছিল, এই লাইনটা তুমি ঠিক করে দাও, সেটা আপনাকে ঠিক করে দেবে। জি ভাই, আর বুঝতে পারছি। কারো বা আরো কিছু? অনেকে আছেন, মিলন ভাই আছেন। যাই হোক আর আর কারো কিছু যদি থাকে জানার আমাকে বলতে পারেন। মোটামুটি ১ ঘন্টা প্লাস। আমি আসলে আলোচনায় কোনো লিমিটেশন রাখি না টাইমের। যদি ইলেকট্রিসিটি থাকতো হয়তোবা আরো ঠান্ডা মাথায় ভালোভাবে বুঝাতে পারতাম। ইলেকট্রিসিটি নাই। এজন্য আমিও একটু তাড়াহুড়ার মধ্যে আছি। ডাটা অনেক সময় 3G বা 5G, 3G হয়ে যায়। আলোর বিষয় আছে, চার্জের বিষয় আছে। এজন্য আন্তরিকভাবে দুঃখিত। আমিও আজকে ১ম এরকম বিষয়ে আপনার সাথে যুক্ত হইলাম। ভুল ত্রুটি ক্ষমা করবেন। আপনাদের আর কি জানার যদি থাকে বলেন? আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি ভাই, শুনতে পাচ্ছি। হ্যাঁ, মোটামুটি তো আলহামদুলিল্লাহ অনেক কিছু জানলাম। নেক্সট না ইনশাআল্লাহ শুনেন, পরবর্তী এগুলা না জানলাম বলতে কি, এগুলা যে আমি জানাইলাম শেখাইলাম এমন না, এগুলা কিন্তু সবাই জানেন। কিন্তু মানে জিনিসটা অর্গানাইজ মাথায় আসেনি যে একে আসলে এটা বললে এরকম হয়, মানে কোনো ট্রাই করেন নাই, তাই না? জি, 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 জি। হ্যাঁ, এই যেগুলো শুনলেন সব কিন্তু মনে হচ্ছে আরে এত সহজ, এটা তো আমিই জানতাম, এরকমগুলো তো এরকম হবেই, এটা তো স্বাভাবিক জিনিস। এটা কিন্তু স্বাভাবিক আসলে, যে ওকে এইভাবে বললে তো এইভাবে দিবে। কিন্তু এটা যে বলা যায় বা বলা দরকার এটা কিন্তু আসলে অনেকের মাথায় আসতো না। এখন থেকে জি, মানে এভারেজ একটা নলেজ ছিল। এখন আসলে যে মানে আরো গভীরভাবে স্টেপ বাই স্টেপ মানে ওরা হেল্প করতে পারে এই জিনিসটা ওইভাবে জানা ছিল না আরকি। আমার কথা হচ্ছে অ্যাপ্লাই করতে হবে। মানে আমি কাজ জি, পাবো তারপর কাজটা করব, বা ইমরোজ ভাই বললো তারপর করবো এমনটা না। আপনার মাথায় আসছে আপনি করে ফেলেন, মাথায় আসছে বলে ফেলেন। আপনার ফেসবুকে মনে করেন কি হয়েছে, আপনার ফেসবুকে মনে করেন যে পোস্টের লাইক কমেন্টস করছে কিন্তু কমেন্টসটা দেখতে পাচ্ছেন না, টেনশনে কিছু নেই। আপনার প্রোফাইল ধরেন যে লক খাইছে, টেনশন হচ্ছে কি করবো, এরা বলতেছেন ভাই নক দিন, ওই ভাই এক্সপার্ট, ওই ভাইকে নক দিই, ওই ভাই আপনার টেকনিশিয়ান, ওনাকে বলি ভাই আমার তো অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কি করবো। কোনো দরকার নেই রে ভাই, চ্যাট জিপিটিতে যান, যা স্ক্রিনশট দেন, সমস্যাগুলো খুলে বলেন, আপনাকে শিখিয়ে দিবে, আপনি টেকনিশিয়ান হয়ে যাবেন। তো কোথায় কোথায় যাবেন, কিভাবে প্রবলেমটা সলভ করবেন।
হোসেন মাহমুদ ভাই আছে, জাহিদ ভাই। জাহিদ ভাই আমাকে মেসেজ করছিলেন একটু আগে যে উনি কথা বলতে পারছেন না, আমি সমস্যাটা বুঝতে পারছি না। জাহিদ ভাই না, জাহিদ ভাই কি আছেন? আর কারো কিছু? রাকিবুল ইসলাম, রাকিবের ফারুক ভাই। জি ভাই। আহ, ফেসবুক থেকে বা অনলাইন থেকে ইনকামের মোটামুটি ইচ্ছা আছে। তো ফাইবার, আপওয়ার্ক বা এটা তো হাই স্কেল বা মোটামুটি ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ পাওয়ার জন্য বা কাজ করার জন্যই। দেশীয় যে প্ল্যাটফর্ম, মানে আমাদের ফেসবুক থেকে অ্যাড রান করা শেখা বা বিভিন্ন ছোটখাটো ভিডিও অ্যাড তৈরি করে দেওয়া, অথবা মানে যে সকল ছোটখাটো কাজগুলা করা যায়, এই সকল স্কিল গুলা কোথায় কিভাবে শিখতে পারে, এটার একটু পরামর্শ চাই, বা আপনি আমাদের এই ব্যাপারে কতটুকু শিখাবেন বা কিছু একটু জানতে চাই। আচ্ছা আচ্ছা। তার আগে জাহিদ ভাই, আপনি অডিও দিতে পারছেন না, আপনি কিছু মনে না করলে একবার কেটে দিয়ে আরেকবার জয়েন দিন, লিঙ্কটা কপি করে নিন আগে, লিঙ্কটা কপি করে একবার জয়েন দিন, দেখি জয়েন দিয়ে দেখেন, আনমিউট হয়ে যেতে পারে। আপনি যেটা বললেন, আপনার ফেসবুক মানে এক কথায় আপনার ফেসবুক প্ল্যাটফর্ম থেকে আর্নিং এর ইচ্ছা বেশি, এই তো? আমরা যেমন ফাইবার থেকে আর্নিং এর চিন্তা করছি বা আর্নিং করার জন্য কাজ করছি, আপনি ফেসবুক থেকে করতে চান, তো ফেসবুকেও করা যায়। করা যায় কেমন? আমার এখানে সম্ভবত লগ ইন নাই, আমি আসলে আপনাদের এই সেশনটার জন্য মানে নতুন একটা ব্রাউজার নতুন ভাবে সেট আপ করছি, তো এখানে আমার ফেসবুকটা মানে লগ ইন নেই। ট্রাই করি। এই যে একটা নোট, এই যে একটা দেখেন, আমি ফেসবুকে লগ ইন করতে নোটিফিকেশন পাচ্ছেন না, এই যে একটা অ্যাকাউন্ট দেখতেছেন জি আপনারা, জি। এই অ্যাকাউন্টটা কিন্তু আমার না, এটা সেভ আছে বিদায় আসলো। এই অ্যাকাউন্টটা একটা বায়ারের ছিল, উনি ওনার অ্যাকাউন্টটা আমাকে দিছিল। ওনার এটার আন্ডারে একটা গ্রুপ আছে, গ্রুপটা হচ্ছে উনি হচ্ছে ই কমার্স ব্যবসা করে, যেমন আচ্ছা ইবে, অ্যামাজনের মতো প্ল্যাটফর্মে মানে প্রোডাক্ট সেল করে। ওনার কাজ হচ্ছে এখানে একটা গ্রুপ আছে, গ্রুপে আসে ওখান থেকে প্রোডাক্টের লিঙ্ক আর ইমেজ এবং ডিসক্রিপশন নিয়ে একটা পোস্ট বানাইতে হবে, প্রমোশনাল পোস্ট। ওই আপনার প্রোডাক্টের উপরে ইমেজটা দিয়ে পোস্ট করতে হবে, জাস্ট এই কাজ। ওনারা এরকম, তার মানে ফেসবুক প্ল্যাটফর্মেও কাজ করা যায় ফাইবারে, কিন্তু আপনার কাজটা তো পাইতে হবে ফাইবার থেকে। বিষয় হচ্ছে এই, হ্যাঁ, জি ফাইবার থেকে ক্লায়েন্টটাকে পাইতে হবে বা কাজটা পাইতে হবে, বা আপওয়ার্ক থেকে। আপনি কিন্তু, আপনার টপিক হচ্ছে ফেসবুক ম্যানেজমেন্ট বা ফেসবুক ম্যানেজার, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট ম্যানেজার হিসেবে আপনি কাজগুলো করবেন। এটা এর মধ্যে আপনার আছে, ধরেন যে ফেসবুক অ্যাডস রান করানো, ফেসবুক অ্যাডস অ্যাডস রান করতে এটার মধ্যেও মনে করেন যে ভালো আর্ন করা যায়। আহ, আন্তর্জাতিক বা মানে সারা পৃথিবীর যে ইয়ারা আছে, ফেসবুক থেকে তাদের কাছ থেকে কাজ পাওয়ার জন্য তো আমাকে যথেষ্ট আরো হইতে হবে। কিন্তু আমি চাচ্ছি যে বাংলাদেশের যারা ইউজার আছে, বাংলাদেশ ইউজারদের কাছ থেকে, যেমন বিভিন্ন ব্যবসায়িক বা হসপিটাল অথবা যেগুলা অ্যাড রান করার জন্য অথবা ভিডিও করার জন্য, এই ধরনের কাজগুলো আহ, শিখলে পরে কি ফেসবুকে আবার অ্যাড রানের মাধ্যমেই ক্লায়েন্ট খুঁজতে হবে নাকি? এখন আপনি যে কাজটা পারেন এটা তো আমি জানি না, তাই না? জি জি এখন আমার তো জানতে হবে বা আমার কাছে আসতে হবে জিনিসটা। এখন আমার কাছে আসার জি জন্য জি। কি করতে হবে? আমি কিন্তু ওই ফেসবুকের অ্যাড চালানোর জন্য কিন্তু আমি আর ফেসবুকে খুঁজবো না, আমি খুঁজবো যে কোথায় যারা অ্যাড চালায় তাদেরকে কোথায় পাওয়া যায়। তাদেরকে আচ্ছা পাওয়া জি যায় ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে, জি জি। ফাইবারে, আপওয়ার্কে। আমি কিন্তু ওখানে যাই খুঁজবো।
ওখানে খুঁজবো কিভাবে? যে আমার যেহেতু দরকার বাংলাদেশে একজনকে আমি নিয়োগ করবো, এটা আমার দরকার। আমি ওখানে লোকেশন দেয়া যায়। বায়াররা যখন সার্চ করে ওখানে লোকেশন দিয়ে দিতে পারে যে উনি কোন দেশে চাচ্ছে। গ্লোবাল সব দেশের নাকি বাংলাদেশের? বাংলাদেশে সার্চ দিল। সেখানে আপনারটা আগে আসলে বা আপনার রেটিং ভালো থাকলে আপনাকে দিল। এই। আর ফেসবুকে হয়, ফেসবুকে আমরা যে এড গুলা দেখি যে এড চালাতে চাইলে যোগাযোগ করুন, অমুক করুন, হ্যাঁ? তারাও কিন্তু এডই চালায়। তা আপনিও ফেসবুকেও এড চালাইতে পারেন। কিন্তু বাংলাদেশের ক্লায়েন্টের কাজ করা ভাই অনেক প্যারা। টাকা কম। জি, জি, এখন এখন বাইরের ক্লায়েন্ট আপনাকে যে কাজটার জন্য ধরেন যে ১ ঘন্টায় $10 দিবে। হ্যাঁ? জি, $10 তার কাছে $10, আমাদের কাছে আমাদের ৳১০০ তে যে অনুভূতিটা হয় তার কাছে $10 ওই অনুভূতি। আর জি, বাংলাদেশের লোক ওই $10 সমান হচ্ছে ১,০০০। ১ ঘন্টায় ৳১,০০০ আপনাকে দিবে। একটা মানুষ কিন্তু দিন খাটে, দিন বর্তমান যেটাকে জন বলি, ৳৫০০ দিন, তাই না? জি, জি, সকাল ৮টা থেকে মাগরিব পর্যন্ত কাজ করে। কোদাল পাড়ে, গাছে পানি দেওয়া, অমুক তমুক যেগুলো আমরা সাধারণত গ্রামে হয়। ৳৫০০ দিন। সেই জায়গায় আপনাকে ১ ঘন্টায় ৳১,০০০ বাংলাদেশে দিবে। মানে দেওয়ার আছে অনেক মানুষ। আমি কিবা করছি না, ছোট করছি না কাউকে। মানে প্রেক্ষাপটটা রিয়েলিটি এরকম। চিন্তা করো যে ৳১,০০০ দিয়ে বাংলাদেশের লোকের কাছে আমি না নিয়া, আমি একটা আমেরিকার ওয়ার্কার দিয়ে কাজ করাবো। ওরা ভাবে যে আমেরিকা বা বাইরের দেশের ওর মধ্যে কোয়ালিটি ভালো। এই হলো ব্যাপার। কিন্তু আপনি যেহেতু আর্ন করবেন, এক কথায় ওইটাও কিন্তু ফ্রিল্যান্সিং। যেহেতু আপনি Facebook এর মাধ্যমে করবেন, তো ফ্রিল্যান্সিং করতে গেলে আপনাকে Fiverr, Upwork এর মধ্যে থাকতে হবে। সেটা আপনার প্রফেশনালিজম। কারণ আপনি ১০ টা বাংলাদেশে কাজ করলেও পরে দেখবেন যে আর মন চাবে না। যখন আপনার নিজের স্কিল ভালো হবে, নিজেরই মন চাবে যে আমি গ্লোবালি কাজ করি। এখানে আপনার পোষাবে না ভাই, সময়টা দিয়া। জি, আর বাংলাদেশের লোক বলবে যে ভাই এটা ভালো হয়নি, এটা অমুক করো, তমুক করো। একটা কাজ বারবার আপনার কাছে রিপিট করে নিবে। আপনি কিন্তু মানে না করার সুযোগ নাই। কারণ পেমেন্ট পুরা করে নাই আপনাকে। জি, পেমেন্ট করবে কাজ শেষে। আর বাইরের দেশে বাইরে এরকম করে না। তারা আপনাকে মেসেজ দিয়ে দিল, ৩ দিনও আসলো না। আপনি আপনার মতো কাজ করলেন, করে তাকে নক করলেন যে কাজ হইছে, একবার দেখে নেন। দেখলো একবারই। একবারে প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট বলল যে ঠিক আছে, এটা সমস্যা। আপনি পরে আরেক দিনে করে দিলেন, দিয়ে জমা দিয়ে দিলেন। ওরা এত লেনদি করে না। এই হলো ব্যাপার। আর এটা আমাদের বেসিক, আমার এটা কোর্স তো না, মানে এই সেশন গুলো এই ৪ দিনের বেসিক সবকিছু নিয়ে আলোচনা হবে এভাবে, যার যেটা প্রয়োজন। এটা শেষ হলে এরপরে আপনাদের চাহিদা অনুযায়ী প্রত্যেকটা বা আপনাদের যেটা পছন্দ সেই স্কিল গুলার উপরে আমি এককভাবে আলাদা, আলাদা সেশন করার চেষ্টা করব। এবং যতদিন না অন্তত আমার এই ১ম যে সেশনে আপনারা যুক্ত হইছেন, আ এখানে যারা আমরা আছি মোটামুটি ৮-১০ জন এখন পর্যন্ত আছি। আপনারা আশা রাখি আপনারা যদি এই সেশনের পরেও পার্সোনালি আমার নাম্বার আছে, WhatsApp কন্টাক্ট আছে। পার্সোনালি আপনারা যতদিন আমার সাথে থাকতে চান আমি আপনাদের সাথে আছি। মানে টাকা পয়সার চিন্তাগুলো বাদ দেন। বন্ধু ছোট ভাইয়ের মতো ওগুলা ব্যাপার না। মানে পেইড বা কোর্স করাচ্ছে মেন্টর, টিচার এগুলো ভাবার দরকার নেই। এনিথিং এনিটাইম যেকোনো দরকার বলবেন। আজ শুধু না ৬ মাস ১ বছরও যদি আমার সাথে থাকেন, যেকোনো হেল্প আমি আপনাদের করব। এবং এরপরে আর আপনাদের জন্য মানে এভাবেই আমি সবসময় হ্যাঁ, নাম্বারটা হ্যাঁ, নাম্বার আমি অবশ্যই দেব। আপনি কমিউনিটিতে আছেন কিনা জানি না। আমার নাম্বারটা আপনি আমি দিচ্ছি এখানে। নাম্বার দিচ্ছি। নাম্বারটা আপনারা নিতে পারেন যাদের কাছে নাই। ফেসবুকে আপনারা আমার ইউজার নেম হচ্ছে আলিমরোজ 05। হ্যাঁ, এই আলিমরোজ আলিমরোজ 05 দিয়ে সার্চ দিলে ফেসবুকে পাবেন নাম্বার এটা। আচ্ছা, যোগাযোগ করবেন। মানে আপনারা আমার ১ম পরিচিত বন্ধু, ভাই, হ্যাঁ? বা সহযোদ্ধা, সহযোগী, সহপাঠী হলেন। আপনাদের সাথে আমি যদি আপনার ধৈর্য থাকে এবং আমার সাথে থাকতে চান, আমি আছি। যতদিন আপনাদের ইচ্ছা। এবং আমার চিন্তা আছে, আমার চিন্তা হচ্ছে কি আমার কোনো ওই পেইড বা এগুলো থেকে আর্নিং এর চিন্তা নেই। আমার চিন্তা হচ্ছে আমাদের একটা পরিচিতি হবে। এবং আপনারা যারা আছেন আমি এতটুকু এতক্ষণে বিশ্বাস করছি যে আপনাদের অভিজ্ঞতা আছে। হয়তো আমি যেগুলো বললাম এগুলোতে নাই, কিন্তু যে যার জায়গায় যেকোনো একটা বিষয়ে অবশ্যই আপনারা এক্সপার্ট। এবং আমার আশা আছে এবং আমার পরিকল্পনা আছে পরবর্তীতে এই জিনিসগুলো আমরা ছড়িয়ে দিব সবার মাঝে, যেরকম আমাদের এখানে সেশন হয়। একসাথে সেশন করি। যারা তরুণ নতুন যারা আগ্রহী তারা আবার যুক্ত হবে। এবং আজকের এই সেশনে যারা আপনারা আমার সাথে থাকলেন, আপনাদের পার্সোনাল কোন জিনিসটা বা কোন স্কিলে আপনারা ইন্টারেস্টেড আমাকে বলবেন। যতটুকু সেটার মানে সম্পূর্ণ অভিজ্ঞতা পাওয়ার জন্য গাইডলাইন দরকার আমি আপনাদেরকে দেব। সবাইকে যার, যার স্কিলটার উপরে আমি আপনাদের একটু এক্সপার্ট করার চেষ্টা করব। এক্সপার্ট হওয়ার পরে আপনাদেরকে নিয়ে আমি আশা আছে বা চিন্তা আছে, আজকে যারা আছেন এখন, তাদেরকে নিয়ে আমার এই সেশনগুলো আমি পরিচালনা করব। অর্থাৎ ধরেন যে আপনি ডাটা এন্ট্রি একজন পারেন, ফারুক ভাই ধরেন যে ডাটা এন্ট্রি এক্সপার্ট বা উনি ওইটা আগ্রহী। উনাকে আমি
চেষ্টা করবো ওটাতে এক্সপার্ট করার পরে প্রয়োজনে ডাটা এন্ট্রি যেদিন কোর্স হবে বা আমাদের এখানে সেশনটা হবে, ডাটা এন্ট্রি সেশনটা উনি করাবেন। ঠিকইভাবে যেমন আরো যারা আছে রবিউল ভাই উনি যেটাতে পছন্দ, এভাবে আমরা সবাই মিলে যদি একখানে থাকি, একটা জি কমিউনিটি জি থাকে, আমাদের কিন্তু এভাবে স্কিল ডেভেলপ হবে ভাই। ধৈর্য, জি জি আগ্রহ, মানে আপনারা এতক্ষণ 1 ঘন্টা আছেন, এই যে মানে হাবিজাবি কথাবার্তা আমার শুনলেন এগুলা, মানে আপনাদের ধৈর্য আছে এবং আপনাদের ইচ্ছা আছে, এবং আমি এটাও মনে হলো যে আপনারা নিশ্চয়ই কম হলেও আহ 2-3 বছর থেকে আপনারা এইটার মধ্যে আছেন, কিন্তু হয়তো কোনো জায়গায় দাঁড়ায় উঠতে পারেননি, কারণ এতদিন থেকে না থাকলে আজকে এই সেশনে থাকার কথা না এতক্ষণ। আর এই হলো ব্যাপার। আর স্কিল ডেভেলপ, ফ্রিল্যান্সিং কেরিয়ার আপনাদের সেই জায়গাটা এভাবে হবে। আর পরের সেশনের জন্য আমি সিলেবাস বা এরপরে কি কি শিখবো সেটা আমি বলে দেবো। যার যেটা প্রশ্ন থাকে, জানার ইচ্ছা থাকে, গ্রুপে দিবেন। আহ, এই তো। আর আমি চাচ্ছি আপনাদের সাথে আমার জাস্ট মানে মেন্টর, শিক্ষক, টিচার, শেখা, জানা এগুলো সম্পর্ক না, আমি চাচ্ছি আমরা একটা টিম হওয়ার চিন্তা করতেছি আজকে যারা আছেন এখানে এখন পর্যন্ত। এবং এর মধ্যে আমি অনেককেই দেখছি যে হোম টাস্কের কথা যে বললাম, যারা অ্যাক্টিভিটি আমি দেখছি অ্যাক্টিভ ছিলেন। হ্যাঁ, তো সবাই মিলে আমরা একটা টিম হই। টিম হওয়ার পরে আমি যদি যে জিনিসটা বেশি জানি আপনাদেরকে সেটা জানাবো, আপনারা যেটা বেশি জানেন আমাকে জানান। আমরা টিম হই, এক্সপার্ট হয়ে নিজেদের জায়গাগুলো করি, এবং আমরা এই যে মানে আপ স্কিল একাডেমি হোক বা এমনি সোশ্যাল মিডিয়ায় হোক, আমরা সবাই মিলে কিছু একটা করি। এই হলো অবস্থা। বলেন, কারো হচ্ছে যদি বলা থাকে, অনেকক্ষণ হলো, আমারও প্রায় ফোনের চার্জ শেষের দিকে, হয়তো আজকে আর বেশি কন্টিনিউ করতে পারবো না। রবিউল ভাই আছেন, তো কথাবার্তা বললেন না। সুমন, আহ, আচ্ছা সুমন ভাইয়া, কি খবর? আলহামদুলিল্লাহ ভাই, শুনতেছি। আচ্ছা, শুনলে হবে না, শুনছো বা আপনারা শুনছেন, এই জিনিসগুলো আপনারা মানে অবসর সময় বসে আসছেন, ওই ফেসবুক স্ক্রল করার দরকার নাই। ফেসবুকে একটা পেজ খুলেন নিজের নামে, মানুষের পেজ দেখে দরকার নেই, পেজ খুলেন, চ্যাটজিপিটি যে একটা চ্যাট বানান পেজের নামে, পেজটার আপনার উদ্দেশ্যটা চ্যাটজিপিটিকে বলে দেন, প্রতিদিন আপনার চ্যাটজিপিটির কাছ থেকে কন্টেন্ট লিখে নেন, নিজের পেজে পোস্ট করেন, এটা কাজে দিবে। এভাবে তাহলে হবে কি, আপনার ফেসবুক সম্পর্কে অভিজ্ঞতা হচ্ছে, চ্যাট জিপিটি ব্যবহারটা আপনার এক্সপার্ট হচ্ছেন, মানে সময়টা ওভাবে কাজে লাগান যে কোনো বিষয়ে। হুম। জাহিদ ভাই, ঠিক আছে, আপনাদের যদি কারো কিবা থাকে, তারা থাকে, আপনারা যান, কথাবার্তা তো হলো, গ্রুপে কথা হবে, নাম্বার দিলাম, যোগাযোগ করবেন। আহ, আজকে কি আর কোনো বিষয়ে কথা বলতে হবে বা বলবো? আজকে এখানেই মনে হয় শেষ করলে ভালো হয়। হ্যাঁ, অনেক বিষয় নিয়ে কথা হইলো, কিন্তু আমি মানে বিষয়গুলো বুঝছেন এবং আছেন, খুব ভালো লাগলো। তারপরেও এখন আমরা আছি এখানে কয়েকজন, একটু সবাই একটু কথা বলেন, কথা বলে ভালো লাগবে আমারও। ফারুক ভাই তো কথা হইলো, মিলন ভাই কই? মিলন ভাই, সুমনও কথা বললো, রাকিবুল ইসলাম, রাকিবুল ভাই, যদি আপনাদের কথা বা মিউট হয়ে থাকে তাহলে একটা করে মেসেজ দেন, মানে হাই হ্যালোটা হোক, যে হ্যাঁ সবাই আমরা অ্যাটেনশনে আছি। আচ্ছা, যাই হোক, জানি না সকলেই কানেকশনের মধ্যে আছে কিনা। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই রাখতেছি, এরপরে আমরা আজকে তো বেসিক জিনিসগুলো হলো। রাকিবুল ভাই মেসেজ দিছে, আমার কোনো স্কিল নাই। আপনার কোনো স্কিল দরকার নাই, আপনি মানুষটা থাকলে হয়ে গেল। আপনার স্কিল একটাই, অন্য স্কিলের দরকার নাই, মানে চ্যাট জিপিটিকে কিভাবে কথা বলবো এইটা যে আমি বললাম, এটাই আপনার স্কিল মনে করেন। এটা দিয়েই আপনি এই যে মনে করেন যে এই যে মেসেজটা দিচ্ছেন, আমার কোনো স্কিল নাই, এই কথাটা চ্যাট জিপিটি যা বলবেন যে আমি রাকিবুল ইসলাম, ফ্রিল্যান্সিং এর ক্লাস করছি ইমরুজ ভাইয়ের সাথে, অনেক কথা বললো, বুঝছি বুঝি নাই অনেক কিছু, আমার কোনো স্কিল নেই, কিন্তু আমার কাজ করার আগ্রহ আছে, আগ্রহ ছিল দেখে আমি পুরো ক্লাসটা পুরো টাইম ছিলাম, এখন আমি কি করবো, স্কিল তো নাই। এভাবে বললে দিবেন, আপনার যাত্রা শুরু হবে ইনশাল্লাহ। রবিউল ইসলাম ভাই, হাই, হ্যাঁ রবিউল ইসলাম ভাই, ঠিক আছে, ধন্যবাদ। তো সবাই থাকেন, অনেক রাতও হয়ে গেছে।
দেখা হবে এবং কথা হবে গ্রুপে। অবশ্যই আর এই সেশন নিয়ে প্রশ্ন থাকুক না থাকুক যেকোনো একটা মন্তব্য আপনারা ওই আমাদের কমিউনিটি আস্ক কোশ্চেনে করবেন। তাহলে হয় কি আপনাদের অ্যাটেনশনটা পাইলে আমার ভালো লাগে। আমার পরবর্তীতে আরো ইমপ্রেশনটা বাড়বে আপনাদের সাথে থাকার জন্য। তো যাই হোক আজকে এখানেই শেষ করতেছি। ভালো থাকেন। আর পরের সেশনে পরের ক্লাসে আমরা নির্দিষ্ট বিষয় নিয়ে সেটা নির্দিষ্ট বিষয় নিয়ে কাজ করব। আর আপনার নির্দিষ্ট কি বিষয় কে জানতে চান সেটা আমাকে গ্রুপে জানাবেন। ভালো থাকবেন সকলে। আল্লাহ হাফেজ।